আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল আইসিটির ডিজিটাল ডিভাইসের চমৎকার সৃজনশীল প্র্যাকটিসের ২ নাম্বার স্পেশাল লেকচার নিয়ে। আমরা আজকে এই স্পেশাল ২ নাম্বার লেকচারে বাস্তবায়ন নিয়ে আলোচনা করব। আর বাস্তবায়নের মধ্যে আমরা জানি ২ রকম বাস্তবায়ন করা হয়। একটা হচ্ছে নর গেট বাস্তবায়ন, আর একটা হচ্ছে ন্যান্ড গেট বাস্তবায়ন। তো এই ২ রকম বাস্তবায়নের মধ্যে আজকে আমরা শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়নের যত অঙ্ক আছে, ইউনিক অঙ্ক, সেগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের নর গেট দিয়ে বাস্তবায়নের জন্য আমাদের কিন্তু কিছু ইনফরমেশন মনে রাখতে হবে, অর্থাৎ কিছু বেসিক নিয়ম মনে রাখতে হবে। আমি তোমাদেরকে সেগুলো একটু দেখা দিই, দেন আমরা বাস্তবায়নের মূল অংশে চলে যাই। দেখো, আমাদের বাস্তবায়ন করার জন্য লজিক গেট বাস্তবায়ন ২ রকম গেট দিয়ে হয়। একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট। শুধুমাত্র এই ২ রকম গেটের সাহায্যে যত বাস্তবায়ন আছে আমরা সবগুলো বাস্তবায়ন করে থাকি। তো আমি এই যে আমাদের গেটগুলো আছে, গেটগুলো তোমাদের দেখায় দিই। এই যে আমরা গেটগুলো পড়ছিলাম, এই গেটগুলো সম্পর্কে আমরা মোটামুটি ধারণা নিয়েছিলাম। এই গেটগুলোর মধ্যে শুধুমাত্র বাস্তবায়ন করতে হয় এই নর গেটের মাধ্যমে অথবা এই ন্যান্ড গেটের মাধ্যমে। তো বি কেয়ারফুল থাকবা, কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনবা। বাস্তবায়ন হয়, শুধু বাস্তবায়ন হয় ২ রকম গেট দিয়ে। হয় এই গেটটা দিয়ে বাস্তবায়ন করতে হয়, অথবা এই গেটটা দিয়ে বাস্তবায়ন করতে হয়। আমার কথা কি বুঝতে পারছো? এই ২ রকম গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে আমরা বাস্তবায়ন করি না বা করতে হয় না। একটু আমাকে জানাও কথাটা বুঝতে পারছো কিনা। শুধুমাত্র এই ২ রকম গেট, নর গেট দিয়ে বাস্তবায়ন হয় অথবা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন হয়। ব্যাপারটা কি বুঝতে পারছেন? একটু আমাকে জানান। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমার নর গেটের বাস্তবায়ন, ন্যান্ড গেটের বাস্তবায়ন, এর মধ্যে আজকে আমরা শুধুমাত্র এই নর গেটের বাস্তবায়ন যেটা আছে সেটা দিয়ে আলোচনা করব। খুবই স্পেশাল ক্লাস, খুবই চমৎকার ক্লাস, মনোযোগ দিও। তো এখন নর গেটের বাস্তবায়নের জন্য এই গেটটা কেমন হবে? এই গেটটা হবে বাঁকা এবং সামনে একটা গোল্লা থাকবে। এই গেটটা হবে বাঁকা আর সামনে একটা গোল্লা। আর ন্যান্ড গেট দেখতে কেমন? সোজা আর সামনে একটা গোল্লা। তো যে গেটটা দেখতে বাঁকা, সামনে গোল্লা, সেটা হচ্ছে নর গেট। আর যে গেটটা সোজা এবং সামনে একটা গোল্লা, সেটা হচ্ছে কি ন্যান্ড গেট। এটা খেয়াল রাখবা। আচ্ছা, এখন আমাদের এই নর গেট দিয়ে বাস্তবায়নের যে বেসিক ইনফরমেশনগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে এখানে লেখা আছে। এটা হচ্ছে সূত্র। এই সূত্রগুলো মুখস্থ করবা। নর গেট দিয়ে যে কোনো অঙ্ক সমাধান করার জন্য নিয়ম হচ্ছে চলকের মাঝখানে যোগ থাকতে হবে। অর্থাৎ আমরা যখন বাস্তবায়ন করব সবসময় সবার লগে সবার যোগ থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় স্পেশাল কথা হচ্ছে সম্পূর্ণ অঙ্কটার উপরে অথবা ফাংশনটির উপরে হোল বার থাকতে হবে। হোল বার থাকতে হবে। এখন হোল বারটা কি? হোল বার হচ্ছে উপরের যে দাগ দেওয়া থাকে আর কি, সম্পূর্ণ দাগ, সেটা আমি তোমাকে দেখা দিই। একটাকে বলা হয় হোল বার, একটাকে বলা হয় সিঙ্গেল বার। যেমন দেখো, আমরা যদি বলি এই যে পি এর উপরে ছোট্ট একটা দাগ, এটাকে বলা হয় সিঙ্গেল বার। আবার কিউ এর উপরে ছোট্ট করে দাগ, এটাকে বলে সিঙ্গেল বার। আর হোল বার কি? হোল বার হচ্ছে একাধিক রাশির উপর যে বড় বারটা থাকে তার নাম হোল বার। তো আমাদের নিয়মটা হচ্ছে অঙ্ক যেটা দেওয়া থাকবে সেই অঙ্কটার উপরে সবার উপর একটা বড় করে হোল বার দেওয়া থাকবে বা থাকতে হবে। এটা হচ্ছে নিয়ম। কথা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও। থ্যাংক ইউ রিয়ানা, জয়েন করছো, মুজাহিদ জয়েন করছো। একটু আমাকে বলতে হবে সবাই এতটুকু বুঝছো কিনা। হোল বার থাকতে হবে। জি স্যার। আচ্ছা, জি স্যার। যোগ থাকতে হবে হোল বার, যোগ থাকতে হবে হোল বার। জাস্ট মনে রাখবা, যোগ থাকবে হোল বার থাকবে। যদি আমাদের যোগ না থাকে, হোল বারও না থাকে, তখন কি করবো জানো? আমরা প্রয়োজন অনুযায়ী ডাবল হোল বার নিয়ে আসবো। অঙ্ক করার জন্য প্রয়োজন অনুযায়ী ডাবল হোল বার নিয়ে আসবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে এইটা, শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমরা যে কাজটা করব, একটা জিনিসের সিম্পল সিঙ্গেল বার করার জন্য আমরা জাস্ট এই নর গেটটা আঁকবো। দেখো সবাই, এই নর গেটটা আমরা আঁকার পরে এখানে একটা বিষয় খেয়াল করো। আমরা জানি যে কোনো একটা রাশিকে সিঙ্গেল বার করার জন্য নট গেট ব্যবহার করা হয়। নট গেট, এটা হচ্ছে নট গেট। ত্রিভুজের মতো যে গেট সেটা হচ্ছে নট গেট। যে কোনো একটা রাশিকে সিঙ্গেল বার করার জন্য কি করতে হয়? নট গেট ব্যবহার করতে হয়। কিন্তু বাস্তবায়নে এই গেট আঁকা যাবে না। বাস্তবায়নে যদি এই গেটটা আঁকি আমাদের ভুল হয়ে যাবে। তো কি করতে হবে? আমাদের নর গেটের সাহায্যে সিঙ্গেল বার করতে হবে। নর গেটের সাহায্যে সিঙ্গেল বার আসলে নর গেটের মাধ্যমে করা যায়। কেমনে করা যায়? প্রথমে নর গেটটা আঁকবা, এরকম বাঁকা করে আঁকার পরে সামনে গোলা দিবা। এরপর হচ্ছে প্রথম যে ইনপুটটা আছে ঠিক রাখবা, দ্বিতীয় যে ইনপুটটা আছে না, এটা প্রথমটা লাগে লাগা দিবা।
এটা হচ্ছে নিয়ম। কথাটা খেয়াল রাখবা, আমরা যখন একটা সিঙ্গেল বার আঁকবো, শুধু সিঙ্গেল বার, তখন আমরা যে কাজটা করব, নর গেট ঠিকভাবে আঁকবো, আঁকার পরে 2 নাম্বার ইনপুটটা 1 নাম্বার লাগে লাগা দিব। কখনোই আমরা এই নট গেট ব্যবহার করা যাবে না বা ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র নর গেট দিয়েই সব চিত্র আঁকতে হবে। অর্থাৎ নর গেটের বাস্তবায়নের মধ্যে কখনোই নট গেট ব্যবহার করা যায় না, নর গেটের মাধ্যমেই সলভ করতে হবে। এটা হচ্ছে আমার বেসিক ইনফরমেশন। যদি এটা এঁকে ফেলো তাহলে নাম্বার দিবে না, কেটে দিবে। অবশ্যই এটা আঁকতে হবে, শুধু একটা সিঙ্গেল বার করার জন্য এই গেটটা আঁকতে হবে এবং 2 নাম্বার লাইনটা লাগা দিতে হবে। এটা হচ্ছে বেসিক কথা। এখন আমরা প্র্যাকটিস করলে সব বুঝতে পারবো। এতটুকু আমাকে জানাও, বুঝতে পারলা কিনা সবাই ক্লিয়ার ভাবে? জি স্যার। ওকে, এবার চলো আমরা তোমাদের আজকে স্পেশাল যে প্রথম প্রশ্ন সলভ করব, এটা সলভ করার জন্য একটা বেসিক চিত্রের মুখোমুখি হই বা একটা স্পেশাল বেসিক তোমাদের আমি শিখা দিই। এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসের একবারে পিছনের দিকে একটা টপিক, যেটাকে বলা সবচেয়ে কঠিন টপিক। আর এটার নাম হচ্ছে হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। সংক্ষেপ হচ্ছে অ্যাডার আর কি, অ্যাডার, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। এখন অ্যাডারের মধ্যে 2টা অংশ, একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে ফুল। এখন আমাদের এই হাফ আর ফুলের মধ্যে পরীক্ষা ইউজুয়ালি কি আসে, আসলে চিত্রটা হচ্ছে এইটা, মনে রাখবা। আমরা 2টা চিত্রই ভালো করে দেখে ফেলি। হ্যাঁ, প্রথম হচ্ছে হাফ অ্যাডারের চিত্র, পরীক্ষা যেটা আসে আর কি, ইউজুয়ালি যেভাবে পরীক্ষায় প্রশ্ন হয়। একটা টেকনিক মনে রাখবা, টেকনিকটা হচ্ছে প্রথমে একটা বক্স আঁকতে হবে। এই যে বক্স, এটা হচ্ছে একটা বক্স আঁকবা মনে মনে আর কি। এই বক্সের বামে থাকবে 2টা দাগ, ডানে থাকবে 2টা দাগ। বামগুলাকে বলা হয় ইনপুট, ডানগুলাকে বলা হয় আউটপুট। এটা মনে রাখবা। তো যেই চিত্রের মধ্যে বাম পাশেও 2টা জিনিস, ডান পাশেও 2টা জিনিস, তাকে বলা হবে হাফ অ্যাডার। কি বললাম? যেই চিত্রের জন্য, হ্যাঁ, যেই চিত্রে বাম পাশেও 2টা, ডান পাশেও 2টা, মানে বাম পাশেও 2টা দাগ থাকবে, ডান পাশেও 2টা দাগ থাকবে, তখন ওই চিত্রটাকে বলা হবে হাফ অ্যাডারের চিত্র, বা এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। যদিও পরীক্ষায় লেখা থাকবে না যে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, জাস্ট চিহ্ন থাকবে, বাম পাশে 2টা দাগ, ডান পাশে 2টা দাগ, এরকম থাকলেই বুঝবা ওইটা একটা হাফ অ্যাডারের চিত্র। ব্যাপারটা কি সবার মনে থাকবে? বুঝতে পারছো? এটা আমাকে জানাও। নুসরাত জাহান রোকসানা জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা, এখন পরবর্তী ইনফরমেশনটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার তো বুঝতে পারলাম, এখন ফুল অ্যাডারটা কি। একটা বিষয় মনে রাখবা, বাম পাশটা সবসময় হবে এ আর বি, আর ডান পাশটা একটা হবে এস, একটা হবে সি, শেষ। এটা হচ্ছে নিয়ম। এরপরে ফুল অ্যাডারটা দেখতে কেমন? হাফ অ্যাডার তো দেখতে পারলাম স্যার, বুঝতে পারলাম, বাম পাশেও 2টা, ডান পাশেও 2টা, তাহলে ফুল অ্যাডারটা দেখতে কেমন হবে? ফুল অ্যাডারটা ঠিক এই রকম। এই যে ফুল অ্যাডার, বাম পাশে থাকবে 3টা, ডান পাশে থাকবে 2টা। জাস্ট মুখস্থ করো, ফুল অ্যাডারের মধ্যে কি হয়, বাম পাশে থাকে 3টা, ডান পাশে থাকে 2টা, মানে বাম পাশে 3টা দাগ থাকে, ডান পাশে 2টা দাগ থাকে। তো বাম পাশের 3টা দাগের নাম, প্রথমটার নাম এ, পরেরটার নাম বি, পরেরটার নাম সি আই, সি আই। এটা মুখস্থ রাখতে হবে, এগুলো দেওয়া থাকবে না, জাস্ট দাগ 3টা দেওয়া থাকবে। বাম পাশে দাগ 3টা দেওয়া থাকবে, আর ডান পাশে দাগ 2টা দেওয়া থাকবে, আর কোনো কিছুই দেওয়া থাকবে না। তোমাকে বাকিগুলো মুখস্থ করতে হবে, এটা ইনফরমেশন মনে রাখার জন্য বেসিকগুলো বোঝাচ্ছি। আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো। ওয়ালাইকুম সালাম, স্বপ্ন জয়েন করছো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, খুশি হলাম। তো জয়েন করছো, তো যে ক্লাসগুলো মিস করছো ক্লাসের রেকর্ড আছে বা নোটগুলো দিব, দেখে নিলেই বুঝতে পারো, সমস্যা নাই। যে কয়দিন পরীক্ষার জন্য মিস হয়েছে, আপাতত ক্লাস দেখো। হ্যাঁ আচ্ছা, আজকে আমাদের, হ্যাঁ দিয়ে দিব, ইনবক্সে দিয়ে দিব। আপাতত এখন যেহেতু জয়েন করছো, ক্লাসটা করে যাও, যতটুকু বুঝো। যদি একবারে বুঝতে সমস্যা হয় দেন লিভ নিও, সমস্যা না, আপাতত দেখো যতটুকু বুঝো আর কি। আচ্ছা, এখন যেটা বলি শোনো। ওকে, থ্যাংক ইউ। এখন যেটা বলি সবাই একটু মনোযোগ দিও। অর্ঘ্য জয়েন করছো, থ্যাংক ইউ। এখন যে কথাটা বলি সেটা হচ্ছে গিয়ে, আমাদের কিন্তু এই বক্সটা মুখস্থ করতে হবে। আমাদের বক্সের বাম পাশে থাকবে 3 দাগ, ডান পাশে থাকবে 2 দাগ, তখন এটাকে বলবা ফুল অ্যাডার। পরীক্ষার মধ্যে এ বি সি আই এগুলো দেওয়া থাকতেও পারে, নাও পারে, না থাকার সম্ভাবনাই বেশি। আবার ডান পাশটা হচ্ছে কি এস আর সি নট,
সি নট বলা হয় এটাকে। এটা হচ্ছে সম্পূর্ণ বেসিক। এই বক্সটা মুখস্থ করবা, বাম পাশে কয় দাগ, ডান পাশে কয় দাগ। এই জিনিসটা মুখস্থ করতে পারলে পরীক্ষা প্যারা খাইবা না, পরীক্ষা আসে এগুলো দিয়েই। একটু পর আমরা প্র্যাকটিস করলে প্রমাণ পেয়ে যাবা। এটা হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র, যেটাকে বলা যায় ব্লক চিত্র। তো আমি আবার রিভিশন করলাম। একটা বক্স থাকবে, বক্সের বাম পাশে দুইটা, ডান পাশে দুইটা, তার নাম হাফ অ্যাডার। কি বললাম? একটা বক্স থাকবে, বক্সের বাম পাশে দুই দাগ, ডান পাশেও দুই দাগ, ওই বক্সের নাম হাফ অ্যাডারের চিত্র। এবং এইরকমই একটা বক্স থাকবে, তবে ওই বক্সটার বাম দিকে থাকবে 3 দাগ, ডান দিকে থাকবে 2 দাগ, তখন বলা হবে ফুল অ্যাডারের চিত্র বা ব্লক চিত্র। সবার কি এই দুইটার পার্থক্য বুঝতে পারছো বা মনে থাকবে? মনে রাখতে হবে, একটু কথা বলতে হবে প্লিজ। বামে দুইটা, ডানে দুইটা, হাফ অ্যাডার। বামে 3টা, ডানে 2টা, ফুল অ্যাডার। বুঝতে পারছো? এটা আমাকে জানাও। এগুলো খুবই সেন্সিটিভ বিষয়, সৃজনশীল প্র্যাকটিস করার জন্য লাগবে। তাবাসসুম, তারপর হচ্ছে কেয়া, তারপর হচ্ছে যারা নতুন আছে আজকে তোমাদের বলতেছি রেসপন্স করো, বুঝতে পারলা কিনা একটু আমাকে জানাইও। বেসিক ইনফরমেশন বুঝতে পেরেছো? একটু আমাকে রেসপন্স করো প্লিজ, ভয়েসে কথা বলে তাড়াতাড়ি হয়। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, যদিও কষ্ট হচ্ছে আমি জানি। ওয়ালাইকুম সালাম জয়ন্তী বলছে, যদিও কষ্ট হচ্ছে আমি জানি, তারপর একটু কষ্ট করে দেখো। এই হচ্ছে বিষয়টা। এখন পরবর্তী বেসিক ইনফরমেশনটা কি, আমাদের আসলে সূত্র মুখস্থ করতে হবে। ফুল অ্যাডারের 2টা সূত্র আছে, এস এর একটা সূত্র আর কি সি নটের একটা সূত্র, এই 2টা মুখস্থ করতে হবে। আর হাফ অ্যাডারের মধ্যে কি থাকে জানো? হাফ অ্যাডারের মধ্যে 2টা সূত্র, একটা এস একটা সি। এই এস আর সি এর সূত্রগুলো বেশি কঠিন না, সহজ, জাস্ট এটা পড়লেই পারবা। এই হচ্ছে এস এর সূত্র। হাফ অ্যাডারের এস এর সূত্র হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, আর সি এর সূত্র এ বি। এটা আসলে পরীক্ষা আসে কম। আমাদের আজকে আলোচনা হচ্ছে ফুল অ্যাডারের যেই ফাংশন, সেই ফাংশনের সূত্রগুলোর বাস্তবায়ন। তো আমি তোমাদের দেখাই হাফ অ্যাডারের মধ্যে যে সূত্রগুলো মুখস্থ করতে হয়, এস আর সি, এটা তো বুঝলা। এরপর হচ্ছে ফুল অ্যাডার যেটা আছে, এই ফুল অ্যাডারের 2টা সূত্র মুখস্থ করতে হবে, এস আর সি নট। এই 2টা সূত্র একটু বড় বড়, এটা আমি দেখাচ্ছি। সূত্রগুলো বাম পাশে দেখতে পাবা। এই সূত্রগুলো মুখস্থ করার টেকনিক আছে। এই হচ্ছে 2টা স্পেশাল সূত্র, দেখো। ফুল অ্যাডারের মধ্যে এস এর সূত্রটা হচ্ছে ঠিক এরকম, এ বার বি বার সিআই প্লাস এ বার বি সিআই বার প্লাস এ বি বার সিআই বার প্লাস এ বি সিআই। এটা হচ্ছে এস এর সূত্র। জানি কিছুই বুঝো নাই, বুঝা দিব, টেকনিক আছে, শেখানোর নিয়ম আছে। আর সি নটের সূত্র এ বার বি সিআই প্লাস এ বি বার সিআই প্লাস এ বি সিআই বার প্লাস এ বি সিআই। আমার মনে হচ্ছে তোমাদের হয়তো বা কান দিয়ে শব্দ যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে অনেকেরই। এই সূত্রগুলো আসলে মুখস্থ করা খুবই কষ্টকর, কিন্তু টেকনিক আছে, আমি বুঝা দিব কিভাবে এই সূত্রগুলো মুখস্থ করতে হয়। একবারে সহজ নিয়ম। তো বলি, পরীক্ষাতে কিন্তু এই সূত্রগুলো দেওয়া থাকবে না, এটা মুখস্থ করে তোমাকে কাজ করতে হবে। সবাইকে আমার এই কথাটা বুঝতে পারছো? পরীক্ষা এগুলো লেখা থাকবে না, এগুলো মুখস্থ রাখতে হবে। এখন মুখস্থ রাখার নিয়মটা তোমাদের বললেই তোমরা চমকায় উঠবা যে এত সহজে মুখস্থ করা যায়। এটা আমি দেখাবো এখনই। তোমরা একটু আমাকে জানাও তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারলা কিনা। থ্যাংক ইউ, নাজনীন জয়েন করছো। বাকিরা কথা বলো। জি স্যার। এখান থেকেই তো লেখা যায়। কিন্তু সত্যক সারণী তো আমাদের পরীক্ষার সময়, বলি সত্যক সারণীতে পরীক্ষার সময় আমাদের লেখা যাবে না, ওই সময় থাকবে না, আমাদের মুখস্থ করার টেকনিকটা ফলো করতে হবে। আমরা তো সত্য সারণী আঁকতে গেলে অনেকটা লম্বা সময় পার হয়ে যাবে, সেটা তো প্রয়োজন নাই। সহজ টেকনিকে শিখলে হয়ে যায় আমার ক্লাস, বা আমাদের হয়ে যাবে আর কি। এখন বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা এর মধ্যে? এনিওয়ান? না স্যার। আচ্ছা, এখন হ্যাঁ বল। সত্যক সারণী না আঁকাই তাহলে কি মার্ক কাটবে না? আসলে গাইডে তো দেখছি ওরা সত্যক সারণী ফার্স্টে করে, তারপর হচ্ছে গিয়ে মানে হচ্ছে কাহিনী করে এটা নিয়ে। আচ্ছা, আসলে এখানে কথা হচ্ছে আমাদের তো আসলে সত্যক সারণী চাবে না সব সময়, আমাদের চাবে যে এই ফুল অ্যাডার বা হাফ অ্যাডারের যেই ইয়াটা আছে বাস্তবায়ন, সেটা তো সেই বাস্তবায়ন করতে গেলে আমাদের ওই সত্য সারণী করতে হবে না। যদি বলে ফুল অ্যাডার বা হাফ অ্যাডারের বাস্তবায়ন করার জন্য সত্যক সারণী তৈরি করে বাস্তবায়ন করো, সেক্ষেত্রে করতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের তো আসলে মেন সূত্রটা মুখস্থ করলে হয়ে যাবে। আমাদের বাস্তবায়নের জন্য সত্য সারণীর প্রয়োজন নেই, যা সূত্র মুখস্থ করে দিন বাস্তবায়ন আমরা করে যাব, হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছো?
জি স্যার। সত্যক সারণী যদি চায় দেন সেক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপে কাজ করব, সত্য সারণী তৈরি করব। কিন্তু বাস্তবায়ন যেহেতু আমাদের সত্য সারণী চাচ্ছে না, ডাইরেক্ট বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে কি লাগে? ফাংশন লাগে, আর ফাংশনকে সমাধান করা লাগে, দেন বাস্তবায়ন করতে হয়। তো ফাংশনের জন্য ফাংশনের সূত্রটাও মুখস্থ করলে হয়ে যাবে, আমাদের সত্য সারণীর প্রয়োজন নাই। তাহলে চলো আমরা শুরু করি কিভাবে আমরা এটা সলভ করতে পারবো। তো সবাইকে বলি, তোমরা জাস্ট একটু মনোযোগ দিও। আমাদের যে ফুল অ্যাডারটা আছে না, এই ফুল অ্যাডারের ইনপুট কয়টা? বাম পাশে থাকে ইনপুট, ডান পাশে থাকে আউটপুট। ফুল অ্যাডারের মধ্যে ইনপুট কয়টা দেখো তো? ইনপুট কয়টা আছে? 3টা। হ্যাঁ, নতুনরা যারা আসো, আজকে ক্লাসে যারা নতুন আসো, যেমন তাবাসসুম আসো, আর হচ্ছে গিয়ে নতুন আসো হচ্ছে গিয়ে, আচ্ছা স্বপ্ন তো আসো, মানে আজকের জন্য আর কি, রিয়ানও আসো, অনেকে আসো, আবার কেয়াও আসো। মানে তাবাসসুম আর কেয়া তোমরা একবারে অনেক প্রাথমিকভাবে তোমরা আর কি অতিথি, নতুন অতিথি, তোমরা একটু রেসপন্স করবা যদি বুঝতে সমস্যা হয় কোথাও। তো এখানে যে বিষয়টা, ইনপুটগুলা হচ্ছে বাম পাশে থাকে আর ডান পাশে থাকে আউটপুট। ইনপুট কিন্তু 3টা, প্রথমটা এ, পরেরটা বি, তারপরটা সিআই। এখন আমরা এই যে এস এর সূত্র আর সি নটের সূত্র মুখস্থ করব কোন টেকনিকে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। মনে রাখবা সবসময় যে এস এর সূত্র আর সি নটের সূত্র সবসময় আমাদের এই ইনপুট দিয়েই হবে, এই ইনপুট দিয়ে আমাকে করতে হবে। এখন কিভাবে আমরা এস এর সূত্র আর সি নটের সূত্রটা একবারে সহজ টেকনিকে বের করতে পারি সেটা আমি তোমাদের এখন দেখা দিই। এটা একটা ম্যাজিক নিয়ম। তো আশা করি যদি মনোযোগ দিতে পারো নিয়মটা তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো শুরু করতেছি। প্রথমে এস এর সূত্র আমরা বাস্তবায়ন করব, মানে এস এর সূত্রটাকে আমরা লিখব এবং পরে লিখব কি সি নটের সূত্র, সরি সি নট নাকি সি আই, হ্যাঁ সরি সি নট। এখন বলি শোনো, প্রথমে এস এর সূত্রকে আমরা লিখব, এস এর সূত্র লিখব, পরে হচ্ছে কি সি নটের সূত্র লিখব। একটু ওয়েট করো, হ্যাঁ আমি একটু আসতেছি, একটু ওয়েট। আমি ক্লাস নিতেছি বুঝছো, ডাকলে ডাকলে দেরি হয়। কি হয়েছে কও, কেলে লাগাবো, আমি তো পড়াইতেছি। দুঃখিত, চলে গিয়েছিলাম। দেখো এবার খেয়াল করো। হ্যাঁ, তো এবার আমরা এস এর সূত্র লিখব, সি নটের সূত্র লিখব। মনে রাখবা সবসময় এ বি সি আই 3টা জিনিস দিয়েই হবে। একটা কথা মনে রাখবা, খুবই সহজ নিয়ম, এ বি সি আই এই 3টা প্রথমে লিখবা। লিখলাম, এই 3টা রাশি গুণ অবস্থায় থাকবে। সহজ নিয়মটা হচ্ছে এই 3টা রাশি 4বার লিখবা, 4বার। এস এর সূত্রেও 4বার লিখবা, সি এর সূত্রেও 4বার লিখবা। একবার লিখছি যোগ চিহ্ন, আবার লিখবা এ বি সি আই, আবার লিখবা প্লাস দিয়ে মাঝখানে এ বি সি আই। কয়বার হলো? 3বার। আরেকবার লিখে দাও প্লাস এ বি সি আই। ব্যাপারটা বুঝছো? 4বার লিখছি, এতটুকু বুঝছে কিনা আমাকে জানাও। এবিসিআই প্লাস এবিসিআই প্লাস এবিসিআই প্লাস এবিসিআই 4বার। বুঝছো? সবাই কথা বলো, সবাইকে বলতে হবে। সহজ টেকনিকে শিখাচ্ছি, সহজ টেকনিক। আচ্ছা, এরপরে নিচেও তুমি এবিসিআই লিখবা 4বার। এর চেয়ে সহজ নিয়ম আমার কাছে জানা নাই। এবিসিআই প্লাস আবার এবিসিআই প্লাস আবার এবিসিআই প্লাস আবার এবিসিআই। মানে কি এস এর সূত্র লিখো আর সি নটের সূত্র লিখো, সবই 4বার। শেষ। এখন বলো, এই যে 4বার করে যে লিখতে হয় এখানে কি কোনো ঝামেলা আছে? একই জিনিস 4বার লিখবা, একই জিনিস 4বার লিখবা, শেষ। এখানে কোনো ঝামেলা আছে কারো? আমাকে বলো তো একটু। নেই স্যার। আচ্ছা, এখন আমি আরো একটু সহজ করি। সেটা হচ্ছে গিয়ে এখন যা সিঙ্গেল বার দিবা, সিঙ্গেল বার। এখন এস এর সূত্র সি এর সূত্র তো দেখতে একই রকম হয়ে গেল, একই রকম তো না, একটু তো ঝামেলা আছে, একটু তো কাহিনী আছে। মনে রাখবা সবসময় যে প্রথম 3টা অংশ যা আছে, মানে প্রথম 3টা অংশ আমাদের একটু বারটার হবে, লাস্টের অংশ সেম থাকবে। লাস্টের অংশে কিছু করবা না, প্রথম 3টা অংশ নিয়ে কাজ করবা।
প্রথমে এস এর সূত্র লেখার জন্য সিঙ্গেল বার দিবা দুইটা কইরা। একটা বিষয় আমি তোমাকে বুঝাই, আমরা যখন এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করি, এবিসি ত্রিভুজের 3টা বাহু, একটা হচ্ছে এবি বাহু, একটা হচ্ছে বিসি বাহু, আর একটা হচ্ছে এসি বাহু। ঠিক সেই ক্রম অনুযায়ী আমরা কাজটা করব। প্রথমে সিঙ্গেল বার দিবা এর উপরে এ সিঙ্গেল বার, বি সিঙ্গেল বার, যেমন এবি, বিসি, এসি। তো এবি, বিসি, এসি, দুইটা করে সিঙ্গেল বার হবে ত্রিভুজের ক্রম অনুযায়ী। ব্যাপারটা বুঝো, দুইটা করে সিঙ্গেল বার হবে ত্রিভুজের ক্রম অনুযায়ী, এবি, বিসি, এসি। ব্যাপারটা বুঝছো কিনা? ত্রিভুজের 3টা বাহু যেমন এবি, বিসি, এসি, ঠিক ওরকম ভাবে এবি এ সিঙ্গেল বার, বি সিঙ্গেল বার, এরপরে বিসি, বি সিঙ্গেল বার, সি সিঙ্গেল বার, এরপরে এসি এ সিঙ্গেল বার, সি সিঙ্গেল বার। দেখো তো এই যে আমি বুঝায় দিলাম কেমনে আমরা সিঙ্গেল বারটা বসাবো ত্রিভুজের ক্রম অনুযায়ী, ত্রিভুজের বাহুর ক্রম অনুযায়ী। ব্যাপারটা বুঝছো কিনা? জি স্যার, খুব ভালো একটা শর্টকাট। থ্যাংক ইউ সো মাচ। এতদিন তো জানতাম। আচ্ছা, আরে তুমি জানতা না তো, এই জন্যই বললাম যে আসলে সত্যক সারণী লিখবা কখন, এর চেয়ে দেখো এই নিয়মটা ইজি হয় কিনা। একটু পর প্রমাণ দেখবো যে হয়েছে কি হয়নি। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন ক্লাসে বাকিরা যারা আসছো এর মধ্যে কার কোনো কনফিউজ আছে কিনা? এই কিভাবে আমরা করলাম, তৈরি করলাম? ওকে, তাহলে এবার আমি বলি, তাহলে এই সি নটটাও কিন্তু ওরকমই হবে। এখন সি নটটা কি হবে জানো? একটা অ্যাসে ছিল যেমন 2টা করে, সি নটে হবে একটা। প্রথমে কি হবে? ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, প্রথমে এ, পরে বি, পরে সি। মানে ত্রিভুজ দিয়েই তুমি এই টেকনিক ফলো করতে পারো। তো প্রথমে এ, তার মানে এ বার, পরে বি, বি বার, পরে সি, সি বার, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে সি নটের সূত্র। এটার ক্ষেত্রে এবিসি শেষেরটা হচ্ছে কোনোটাই হবে না, বার হবে না। না না, মানে শেষেরটা কিছুই হবে না, 3টা অংশে কাজ হবে। আর এটা টেকনিক হচ্ছে ত্রিভুজের 3 বাহু প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু এ বি সি। বুঝছি। এই হচ্ছে আমাদের সূত্র। এবার আমি দেখি যে আমরা যে সূত্র শিখলাম টেকনিক অনুযায়ী আমাদের সূত্র মিলছে কিনা। তুমি দেখবা যেহেতু প্লাস আছে আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। দেখো আমাদের সূত্রের সাথে মিলছে কিনা, আমি তোমাদের দেখাই বই থেকে, তোমরা বই বের করে দেখতে পারো ইজিলি। দেখো আমাদের টেকনিকের সাথে আমরা যে সূত্র মিলায় লিখছি আসলে হয়েছে কতটুকু, চেক করো একটু। এই যে এসটা চেক করো, এবার বিবার সি, তারপর হচ্ছে এটা যদিও ওই যে এটা একটু এদিকে হবে কি, যাই আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। এই যে এটার সাথে এটা মিলছে, যে এ বি বার সিআই, তারপরে এবার বি সিআই প্লাস এটা সেম। প্লাস যেহেতু আছে একটা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, কেউ কাটবে না। তুমি যদি এটা আগে লেখো এটা পরে লেখো কোনো সমস্যা নেই, ইচ্ছা। দেখো তো মিলছে কিনা, মিলছে প্রমাণের সাথে আমাদের মিলছে কিন্তু। হ্যাঁ, তার মানে এটা হয়েছে। এরপরে সি নটটা মিলাও তো, এবার বি সিআই, যে এ বি বার সিআই, এ বি সিআই বার, সিম্পল। এখন বলো তুমি এই যে সত্যক সারণী কখন আঁকবা, কখন বের করবা, কখন সূত্র লিখবা, এর চেয়ে কি এটা ইজি না তোমার জন্য? এটা কিন্তু এমসিকিউর জন্য আমরা পেরে যাব ইজিলি। এই যে সত্যক সারণী, সত্যক সারণী থেকে বের করা যায়, সত্যক সারণী থেকে সূত্র বের করা যায়। এটা অনেক সময় সাপেক্ষ, প্রয়োজন তো নাই আমাদের সূত্র মুখস্থ করতে হবে, যে কোনো উপায় মুখস্থ করলেই তো হয়। তো টেকনিকটা হচ্ছে কি, প্রথমে এস এর সি এর সূত্র হচ্ছে কি 4 বার লিখবা, এবিসিআই বিসি এবিসিআই, আর এস এর জন্য 2টা করে বাহু এবি বিসি এসি বার দিবা, সি এর জন্য একটা করে বিন্দু, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, শেষ। এই হচ্ছে আমাদের এই বেসিক ইনফরমেশন। এটার মাধ্যমে আমরা কি করলাম, ফুল অ্যাডারের 2টা সূত্র মুখস্থ করতে পারলাম। এতটুকু যতটুকু বুঝাইছি তোমাকে জানাও, কারো কোনো এখানে প্রশ্ন আছে কিনা। কেয়া একটু কথা বলো। আচ্ছা আচ্ছা, কেয়া একটু কথা বলো। আজকে তোমার রেসপন্স আমি তেমন পাইনি। আমি জানি তুমি ক্লাস করতেছো, কষ্ট হচ্ছে, একটু আমাকে জানাও কেয়া তুমি কতটুকু বুঝতে পারলা।
যতটুকু পড়ানো হলো। একটু ভয়েসে কথা বলতে পারবা কি, স্পিকারে চাপ দিয়ে? সুবল সরকার আর কি, তুমি তো কেয়া, তুমি একটু কথা বলার চেষ্টা করো যদি পারো, আর কি যদি না পারো চ্যাট বক্সে লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন এটা আমাদের মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের শেষ। আর আমি খুশি হলাম যে নাজনীন তুমি ব্যাপারটা বুঝতে পারছো যে আমরা শর্টকাটে সূত্রটা মুখস্থ করব এই উপায়। আর আমাদের ওই বেসিক যদি নিয়ম চায় যে সত্য সারণী থেকে আমাকে লিখতে হবে, সেক্ষেত্রে সত্য সারণীতে যাব, কোনো সমস্যা নেই। আর এই প্রশ্নটা এমসিকিউ তো আইছিল আর সিকিউ তো আইছিল, প্রি টেস্টে আমি পারি নাই। এটা যে মুখস্থ এইভাবে করা যায়, আমি পুরা শতক সারণী লিখছি, তারপরও মান ভুল হইছে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। যাক, এখন তো বুঝতে পারছো যে এইভাবেও বে করা যায়, এই নিয়ম অনুযায়ী ফলো করলে হয়ে যায়। আশা করি নেক্সট স্টেপে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুশি হলাম কেয়া বলছো সবকিছু বুঝতে পারছো, থ্যাংক ইউ সো মাচ। আজকে তুমি প্রথম ক্লাস করছো, এটা আমি অবাক হচ্ছি যে তুমি এত কষ্ট করে এত কঠিন বিষয় বুঝতে পারতেছো, থ্যাংক ইউ সো মাচ। আসলে আইসিটি সাবজেক্টটা অনেকে প্যারা খায়, বুঝছো। আর আইসিটির মধ্যে তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইসের এটাই সবচেয়ে কঠিন, আসলেই কঠিন। হ্যাঁ, আমি নিজে পড়াই, আমিও বলতেছি এটা আসলেই কঠিন। কারণ এই যে আমাদের হাফ অ্যাডার ফুল অ্যাডারের এগুলোকে সমাধান করতে হয়, সমাধান করার পর সবচাইতে যেই জঘন্য রকম পরীক্ষায় প্রশ্ন হয়, প্রতি বছর প্রশ্নটা আসে, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এই ক্লাস যখন আমি করাবো তখন আমাকে অনেক, মানে কি বলা যায়, নোট টোট করে চিত্র ডিজাইন মিজাইন দিয়ে সমীকরণ গঠন টঠন কইরা তারপরে বুঝাইতে হবে। এই যে এই চিত্র আঁকতে হবে তোমাদের, এই যে এই চিত্র আঁকতে হবে, এগুলো লিখতে হবে। এখানে মোট 8টা সমীকরণ লিখতে হয়, 8টা সমীকরণ, 8টা সমীকরণে প্রমাণ করতে হয় যে দুইটা হাফ এরার দিয়ে ফুল এরার বাস্তবায়ন সম্ভব। আর এটা হচ্ছে আইসিটির এই তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের সবচেয়ে কঠিন অংশের মধ্যে একটা। এটা সিরিয়াসলি বলতেছি, কারণ আজকে আমরা বাস্তবায়ন করবো, তো বাস্তবায়নে দেখবো চিত্রগুলো কেমন হয়। যদিও আমাদের আজকে আলোচনা এটা না যে হাফ এরা দিয়ে ফুল এরা বাস্তবায়ন, কিন্তু এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং আমাদের এই ডিজিটাল ডিভাইসের জন্য। এটা সত্যি চ্যালেঞ্জিং, কঠিন বলা যাবে না, আমি যদিও বলছি কঠিন, এটা ভুলবশত হয়তো বলে ফেলছি, কিন্তু চ্যালেঞ্জিং মানে একটু প্যারাদায়ক বেশি। হ্যাঁ, অর্ঘ্য বলো, সমস্যা নাই। রিয়াজ, হ্যাঁ বলো। স্যার, এই লেকচারটা কবে নেবেন, হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন? এখন আমি তো যেহেতু সি প্রোগ্রাম করতেছি, সি প্রোগ্রামটা আমার এই মাসের মধ্যে শেষ করার একটা প্ল্যান আছে ইনশাল্লাহ। এখন দেখি আমি কবে নিতে পারি। আর একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের শুধুমাত্র সিস্টেকের বইটাতে, সিস্টেকের এই যে বইটা মাহবুবুর রহমান স্যারের বই, এই বইটাতে আমি এই হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের যে সহজ টেকনিক সেটা আমি জানতে পারছি এই বইটা থেকে পাইছি। আর অন্যান্য বইতে একটু কঠিনভাবে উপস্থাপন করা, সেটা আমার কাছে মজা লাগে নাই। এটা সবচেয়ে সহজ লাগছে যে এখানে যা যা আছে চিত্রসহ, এটা আঁকতে হয় না, এটা আঁকতে হয় লজিক সার্কিট। আর হচ্ছে গিয়ে এই 8টা সমীকরণে প্রমাণ করতে হয়, সমীকরণ 8 পর্যন্ত আছে, যে 8 এই পর্যন্ত প্রমাণ। তো এইটা যদি পড়াইতে পারি তোমাদের, না বলে অর্ঘ্য আমি আসলে আজকেও পারতেছি না, দুঃখজনক বিষয়, কিছু মনে করো না, আমাকে একটু গুছগাছ করতে হচ্ছে, বুঝছো। মানে কিছু সমস্যার কারণে গ্রুপ ক্লাস একটু অফ রাখছি, সেকেন্ড ইয়ারদের অফ রাখছি, তোমাদের অফ রাখছি। আজকে জাস্ট আমি আইসিটি এটা পড়াচ্ছি, জাস্ট কষ্ট করে দেখো। ক্লাস কিন্তু শেষ হয় নাই, বাস্তবায়ন আমাদের বাকি আছে, বুঝছো। বাস্তবায়ন কিন্তু এখন করি না, জাস্ট সূত্র দেখাইলাম। ক্লাস এখনো শেষ হয় নাই, ক্লাসের লিঙ্ক চলে গেলে আবার নতুন লিঙ্ক আসবে, সেই লিঙ্কই হবে লাস্ট লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, রেকর্ড ক্লাস দিব অবশ্যই, সমস্যা নেই। এখন যেটা বলি, খেয়াল রাখো, আজকে ক্লাসে অনেকে অনুপস্থিত, সবাই যদি আসতে পারতো বাকিরা, ওরা অনেক শিখতে পারতো আশা করি। যেহেতু আসতে পারেনি বাকিরা, কোনো সমস্যা নেই, তোমরা যেহেতু আসছো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখন যেটা বলি সেটা হচ্ছে আমাদের এই অংশটা যেহেতু অনেকটা চ্যালেঞ্জিং, তো এখন এই অংশটা ভালো করে পড়তে হবে। আমি যখন পড়াবো নোট নিয়ে তখন আমি বুঝা দেবো কেমনে কি। এখন আমাদের মূল কাজ এটা না, মূল কাজ হচ্ছে আমাদের প্রশ্ন মুখোমুখি হওয়া। আমরা এখনো কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন মুখোমুখি হই নেই, আমি জাস্ট তোমাদের শিখাইলাম যে কেমনে সূত্রগুলো মুখস্থ করতে হয় আর কোন চিত্র থাকলে কোন নাম হয়। আচ্ছা, সমস্যা নেই অর্ঘ্য, তুমি কষ্ট করে জয়েন করছো, রেস্ট নাও, তোমার জন্য দোয়া রইলো। তুমি ক্লাস রেকর্ড দেখে নিও, হ্যাঁ, আমি তোমাকে রেকর্ড দিয়ে দিব। এখন চলো আমরা এখন বোর্ড পরীক্ষার প্রশ্নের মুখোমুখি হই, এটা হচ্ছে বিষয়। তো বলি, আমাদের এই তৃতীয় অধ্যায়ের মধ্যে যতগুলো অংশ আছে এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে এই অংশটা, হাফ এডার আর ফুল এডার, এবং হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। এটা আমরা আস্তে আস্তে নিব ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় কি জানো, যে
না 27 ব্যাচ হয়। আচ্ছা, আমার কাছে মনে হয় কি আসলে আইসিটিতে পোলাপাইনরা আসলে এটাতে ভয় পায়, তো এই জন্য আইসিটিতে কঠিন মনে করে অনেকে। সিরিয়াসলি বলতেছি, আইসিটিতে এটাই অনেকের কাছে প্যারা লাগে, কারণ কি এটা আসলে কঠিন অনেকের কাছে, কারণ এটা আসলে সহজে উপস্থাপন করার মতো হয় না। অফলাইনে যখন পড়াইছি বিগত ব্যাচগুলোতে, ওদেরও এটার মধ্যে অনেকটা মানে মাথাটা ঘুরায় ওদের। এই চিত্র আঁকতে গেলেই তো ওদের মাথা ঘুরাবে, যেখানে এক্সক্লুসিভ অর যেটা আছে সেটা আছে আর কি। তো এটা দেখা দিব, সমস্যা নাই। কেমন আঁকতে হয় সহজ নিয়ম আছে। এই ক্লাসটা নিতে গেলে আমার মনে হয় কয়েকদিন লাগতে পারে, 1 থেকে 2 থেকে 3 দিনও লাগতে পারে যদি আমি আস্তে আস্তে বুঝাই পার্ট বাই পার্ট। তারপরেও একটা লং জার্নি হবে এই ক্লাস নিতে গেলে। আজও পর্যন্ত আমি পড়াইতে পারিনি এই টপিক, আমি আজও পর্যন্ত পড়াইতে পারিনি অনলাইনে। বিগত 4-5 বছর যে পড়াচ্ছি আজও পর্যন্ত পড়াইতে পারি নাই, কারণ আমার এই টপিকে নোট করাই হয় নাই এখন পর্যন্ত। যাই হোক, এখন কথা হচ্ছে আমি তোমাদের দেখাবো না একসময় ক্লাসে, তোমরা সেই ক্লাসের অপেক্ষা থাইকো। আপাতত আমি যতটুকু পড়াইলাম বুঝাইলাম, এর মধ্য থেকে আমরা এখন সৃজনশীল প্র্যাকটিস করবো, যে কিভাবে আমাদের বাস্তবায়নের মধ্যে এই অংশগুলো নিয়ে কাজ করতে হয়। এখন ওভারঅল যতটুকু আলোচনা করছি একটু আমাকে জানাও, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা আমাকে বলতে হবে। তার বই থেকে একটু বুঝায় দেন। বই থেকে বুঝাবো? হাফ লেটার কে ফুল লেটার বাস্তবায়ন আসলে এখন তো বই আচ্ছা বলি, আসলে এখন হাফ লেটার থেকে ফুল লেটার যে বাস্তবায়ন বুঝাতে যাই অনেকে বুঝতে পারবে না, কারণ হচ্ছে গিয়ে এটা আমার কাছে তোমার হচ্ছে নোট না নিয়ে বুঝাইলে আমার কাছেই এটা মজাদার হয় না, বা আমিও ওরকম ভাবে বুঝা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি না, যার কারণে আমার কাছে একটু অন্যরকম লাগে। তারপরে তুমি বলছো, খুশি হলাম। তারপর আমি দেখি, আজকে পারতেছি না, আজকে যেহেতু আমার বাস্তবায়নের ক্লাস, তো আমি আজকে এই অংশটা দেখাতে পারতেছি না। আর যদি পারি নেক্সটে কোনো একদিন আমি বই থেকে কোনো রকম বুঝা দিব না, দেন নোট নিয়ে ক্লাসে বুঝা দিব, সমস্যা নেই, ঠিক আছে? চেষ্টা করবো খুব শীঘ্র, যেহেতু তুমি বলছো। কিন্তু আজকে আমাদের বাস্তবায়ন, যেহেতু আমাদের মূল ফোকাস বাস্তবায়নের উপর হবে, এই জন্য আজকে আর পারলাম না, দুঃখিত। আচ্ছা, এবার আমি যাই। হ্যাঁ, ওকে, এবার আমি তোমাদের প্রশ্ন দেখাই, বোর্ড পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে। আর দুঃখজনক বিষয়, ঢাকা বোর্ড 2025 সালেই একটা 13 মার্কা প্রশ্ন আসছে এই টপিক থেকে। আমাদের বোর্ড মগো ঢাকা বোর্ড আর কি। দেখো তো বলতেছে কি প্রশ্নে, ভালো করে তাকায় দেখো। হ্যাঁ, ঢাকা বোর্ড 25-এর প্রশ্নটা হচ্ছে ঠিক এইরকম, চিত্রটা ভালো করে লক্ষ্য করতে হবে। তোমাদের কিন্তু উইকটাকে পড়াইছিলাম মেন বইতে, চিত্রটা লেখা ছিল খুব সুন্দর, হাফ অ্যাডারের ব্লক চিত্র এবং ফুল অ্যাডারের ব্লক চিত্র। কিন্তু বোর্ড পরীক্ষায় কি এত সহজ চিত্র আসে, এত সুন্দর আসে না। বোর্ড পরীক্ষায় কোনো রকম একটা আকৃতি দিয়ে দেয়, এবং সে আকৃতি থেকে তোমাকে বুঝতে হয় এটা কি আসে, এটা কি এনকোডার নাকি ডিকোডার, এটা কি হাফ এডার নাকি ফুল এডার, এটা কি লজিক গেট নাকি অন্য কিছু। যেমন লক্ষ্য করো, আমরা এটার গহনং সলভ করব। গহনংটা তো পারছি, গত ক্লাসে আলোচনা করছিলাম, গহনং সলভ করব। ভালো করে লক্ষ্য করো কি বলছে এখানে, চিত্র 1-এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করা যায়, বিশ্লেষণ করো। প্রশ্নটার মধ্যে কিন্তু একটা প্রমাণ চাইছে যে চিত্র 1-এর কিউ চিহ্নিত অংশটার নাম কি বলো তো সবাই? কিউ চিহ্নিত যে গেটটা আছে এটার নাম কি? এক্সিলেন্ট, এটা হচ্ছে বাঁকানো গেট, নর গেট। এটার নাম কি? বাঁকানো গেট, নর গেট। তোমাদের মনে রাখতে হবে বাঁকা গেটকেই বলা হয় নর গেট, কারণ সামনে একটা গোল্লা আছে। আর সোজা গেটকে বলা হয় ন্যান গেট। বাঁকা গেটকে বলা হয় কি? নর গেট। আর সোজা গেটকে বলা হয় ন্যান গেট। সবাই কি কথাগুলো বুঝতে পারতেছো? এটা আমাকে জানাও। আচ্ছা, এখন আমাদের যদি বলতেছে এখানে কিউ গেটটা হচ্ছে একটা নর গেট, তার মানে নর গেট দিয়ে বাস্তবায়ন করব, নর গেট দিয়ে বাস্তবায়ন। থ্যাংক ইউ কিয়া বলছো, খুশি হলাম। এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করব, কি বাস্তবায়ন করতে হবে? চিত্র 2 যে ফাংশনটা আছে। এখন চিত্র 2 যে ফাংশন, এটা কি? আসলে এখানে তো কোনো ফাংশন দেওয়া নাই, চিত্র 2 এর মধ্যে হাবিজাবি কিছু লেখা আছে। চিত্র 2 হচ্ছে একটা বক্সের মতো জিনিস, বাম পাশে হচ্ছে 3টা দাগ, ডান পাশে হচ্ছে 2টা দাগ, নামও লেখা নেই। দেখছো, এটার নাম, এটার নাম, এটার নাম কিছুই লেখা নাই, ডান পাশেও নাম লেখা নাই। দেখো পরীক্ষাতে প্রশ্ন কত ঘুরাইয়া পেঁচাইয়া কত বিভৎসভাবে আসতে পারে, আর বইতে কত সুন্দরভাবে লেখা থাকে এটার নাম হাফ এডার, ফুল এডার, ABCI, এগুলো সব লেখা থাকে। কিন্তু পরীক্ষাতে তো দেওয়া থাকবে না, কারণ পরীক্ষা দেওয়া থাকলে সবাই তো বুঝেই ফেলবো যে এটা কোন জায়গা থেকে আসছে।
তো এইভাবেই পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। তো দুঃখজনক হলে সত্যি আমাদেরকে পড়াটা আরও মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রতিটা লাইন টু লাইন ভালো করে বুঝতে হবে, প্রতিটা চিত্রের লাইন টু লাইন বুঝতে হবে যে কোন চিত্রে কোন জায়গায় কোনটা থাকলে কোন চিত্রের নাম কি হয়। যদি এগুলো যদি ভালো করে না শিখতে পারো, পরীক্ষায় যা ধারা বা ধরা, সেক্ষেত্রে তুমি বুঝবা না এটা কি চিত্র। এটা বুঝতে বুঝতে তোমার পরীক্ষার সময় শেষ লিখতেই পারবা না। এটা হচ্ছে জঘন্য রকম বিষয়। এবার আমাকে জানাও তোমরা কি ব্যাপারটা বুঝতে পারলা কিনা, একটু রেসপন্স করো। জি স্যার, এখন বলো তো চিত্র 2 এটা হচ্ছে ফুল অ্যাডার। এক্সিলেন্ট, ভেরি গুড তাবাসসুম, থ্যাংক ইউ। হ্যাঁ, চিত্র 2 হচ্ছে ফুল অ্যাডার, কারণ কি বাম দিকে 3 দাগ, ডান দিকে 2 দাগ, একটু আগে পড়াইছিলাম ফুল অ্যাডারের ব্লক চিত্র। এখন আমাদের এই নর গেট দিয়ে ফুল অ্যাডারের যে সূত্র দুইটা আছে এস আর সি, এই দুইটা সূত্র, এটা হচ্ছে এস, এটা হচ্ছে সি নট, এগুলোকে বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন চাইছে না চিত্র 1-এর সাহায্যে চিত্র 2-কে বাস্তবায়ন করো, এটাই চাইছে। তো বলি ক্লাসের লিঙ্ক চলে যাচ্ছে, তো রেকর্ডটা সেভ হচ্ছে, একটু পরেই 5 মিনিট পর নতুন লিঙ্ক দিব, নতুন লিঙ্কে আমরা বাস্তবায়নটা শিখব। তো 5 মিনিট পর নতুন লিঙ্কে জয়েন করো। আসসালামু আলাইকুম, আমাদের স্পেশাল ক্লাসের এই অংশ থেকে আমরা আবার আলোচনা শুরু করতেছি। এবার একটু মনোযোগ দাও, আমরা একটু ভালো করে প্রশ্নটা একটু পড়ি কি বলছে প্রশ্নে। আমাদের প্রশ্নে চাইছে চিত্র 1-এর লজিক গেটের সাহায্যে, মানে নর গেটের সাহায্যে চিত্র 2-কে বাস্তবায়ন করবা। তো চিত্র 2-কে বাস্তবায়ন করার মানে হচ্ছে চিত্র 2-এর আউটপুটের যেই ফাংশনগুলা, একটা এস একটা সি নট, এই ফাংশনগুলার যে সূত্র, সেই সূত্রগুলাকেই বাস্তবায়ন করতে হবে। যদিও বলে নাই যে চিত্র 2-এর আউটপুটের সূত্রগুলোকে বাস্তবায়ন করো। আসলে প্রশ্ন তো এত সহজ থাকবে না, প্রশ্ন তো একটু ঘুরাইয়া পেঁচায় কঠিন করবে। আমাদের এটা বুঝে নিতে হবে কি চাইছে। আমাদের বলছে চিত্র 1-এর সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করো, এতটুকুই বলছে, আর কিছুই বলে নাই, কোনো হিন্টসও দেয় নাই। তো এত কিছু যদি বলেই দিত তাহলে এটা পরীক্ষা হইতো না, তাই না? পরীক্ষার বিষয়টা এরকম একটু ইউনিক থাকে, কিছু কিছু কথা লুকায়িত থাকে, যে কথাগুলো আমাদের বুঝে বুঝে কাজ করতে হয়। তো মনে রাখবা, যখনই বাস্তবায়ন বলবে সবসময় ফাংশনের বাস্তবায়ন হয়, সূত্রের বাস্তবায়ন হয়। মন থাকবে যা বলছি, যখনই বাস্তবায়ন হবে ফাংশনের বাস্তবায়ন হয়, সূত্রের বাস্তবায়ন হয়, কথাটা মনে রাখবা। সবাইকে বুঝতে পেরেছো? থ্যাংক ইউ মুরসালিন, জয়েন করছো, খুব সুনাম। এটা আমাকে জানাও, বাকিরা বুঝছো? সবসময় কথা মনে রাখবা। আচ্ছা, এখন আমরা যাই বাস্তবায়নের জন্য। বাস্তবায়ন করার কিন্তু নিয়ম আমরা পড়ছিলাম বেসিক নিয়মে, বেসিক ক্লাসে নিয়মে। আমরা এখন ধরে ধরে তোমাদেরকে কি করব, বাস্তবায়ন শিক্ষা দিব। প্রথমে লিখতে হবে, কি লিখতে হবে বলো তো? লিখতে হবে চিত্র 1-এর নাম, চিত্র 2-এর নাম, এটা আমরা জানি। চিত্র 1-এর লজিক গেটটা হচ্ছে নর গেট, আর চিত্র 2-এর লজিক গেট, চিত্র 2-এর যেই নাম সেটা হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তো নর গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, নিচে তা ব্যাখ্যা করা হলো। নর গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, নিচে তা ব্যাখ্যা করা হলো। এখন কথা হচ্ছে আমাদের তো সূত্রগুলো এখন মুখস্থ রাখতে হবে। ওই যে আমরা সূত্রগুলো বের করা শিখাইছি না, সেই সূত্রগুলো মুখস্থ করে দেন এই যে নর গেটের বাস্তবায়নের যে নিয়ম ছিল, এই নিয়মগুলো ফলো করে তোমাকে কি করতে হবে, বাস্তবায়নটা করতে হবে। তো চল আমরা যাই, শুরু করি। প্রথমে সূত্র মুখস্থ করব, এস এর সূত্র, পরে হচ্ছে কি সি নট এর সূত্র। তো আমি একটু তোমাদেরকে দেখা দিচ্ছি, একটু মনোযোগ দাও। তো প্রথম কাজ, আমরা সূত্র মুখস্থ করে ফেললাম, আমাদের তো সূত্র মুখস্থ হয়েই গেছে। হ্যাঁ, তো আমরা ডাইরেক্ট লিখে দিব সূত্র অনুযায়ী, আমরা জানি। আমি এটা জুম ইন করে দেখাচ্ছি। হ্যাঁ, তো লিখবো যে আমরা জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে প্রথমে লিখবা এস এর সূত্র। ওই যে একটু আগে সে শিখছি না, আমাদের সূত্র কিন্তু ওই যে বেসিক নিয়ম অনুযায়ী শর্টকাট টেকনিকে আমাদের মুখস্থ করতে হবে, ডাইরেক্ট মুখস্থ করে দেন লিখে দিবা। আমাদের কিন্তু এখানে কোনো সত্য সারণী করার কোনো সময়ই নাই, এটা গহন প্রশ্ন, অনেক বড় একটা প্রশ্ন, বাস্তবায়নটা হচ্ছে মেন। তো লিখবা ডাইরেক্ট আমরা জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে এস এর সূত্র এ বার বি বার সিআই প্লাস এ বার বি সিআই বার প্লাস এ বি বার সিআই বার প্লাস এ বি সিআই। এই সূত্র কি মুখস্থ করার নিয়মটা কি মনে আছে? পড়াইছিলাম, এটা আমাকে জানা, এতটুকু বুঝছো কিনা? ডাইরেক্ট সূত্র লিখে দিবা। আচ্ছা, এবার তাহলে আমরা যাই আমাদের বাস্তবায়নে। আচ্ছা বলো তো, বাস্তবায়ন তো করবো নর গেট দিয়ে, প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে সবগুলারে যোগ বানাইতে হবে, সবগুলা যোগ থাকবে, সবগুলা যোগ। এখানে দেখো তো সবগুলো কি যোগ আছে?
যোগ আছে শুধু 3 জায়গাতে, এ এক জায়গায় যোগ, এ এক জায়গায় যোগ, এ এক জায়গায় যোগ। আমাদের কিন্তু এই যে এর সাথে বি এর যোগ নাই, বি এর সাথে সি এর যোগ নাই, আমাদের কিন্তু এইগুলোর যোগ বানাইতে হবে, আবার এখানেও যোগ বানাইতে হবে, আবার এখানেও যোগ বানাইতে হবে, এখানেও যোগ বানাইতে হবে। মানে কি, যে জায়গায় গুণ আছে সে জায়গায় যোগ বানাইতে হবে, যোগ ছাড়া হবে না। নর গেটের নিয়ম হচ্ছে সবগুলারে যোগ বানাও। কি বললাম? নর গেটের নিয়ম হচ্ছে কি, সবগুলারে একবারে যোগ বানা দিবা, যোগ না বানাইয়া অঙ্ক করা যাবে না। ব্যাপারটা কি বুঝছো? তোমাকে জানাইও, সবগুলোরে যোগ বানাইতে হবে। এখন আমরা যোগ বানানোর নিয়মে যাব আমরা, বুঝতেছো আমার কথা? জি স্যার। এখন যোগ বানাইতে গেলে কি করতে হবে জানো? ডাবল হোল বার আনতে হবে। এগুলো তো সিঙ্গেল বার, এগুলো কি বার? সিঙ্গেল বার। এখন প্রত্যেকটা অংশে ডাবল হোল বার নিয়ে আসো, প্রত্যেকটা অংশে ডাবল হোল বার। এটা প্রয়োজন যে আনা যায়। এই দেখো, লম্বা লম্বা হোল বার, লম্বা লম্বা হোল বার, 2টা করে দাগ দিবা প্রতিটা অংশে। আশা করি বুঝবা। এই যে এ বার বি বার সি আই, যা ছিল তাই, এটা যা ছিল তাই, যা ছিল তাই, যা ছিল তাই। আমাদের এই ভেতরের গুলাকে যোগ বানানোর জন্যই দেখো এর উপরে ডাবল বার, ডাবল হোল বার, আর কি ডাবল হোল বার, ডাবল হোল বার। আমরা জানি 3 নম্বর নিয়মে শিখছিলাম যে প্রয়োজন অনুযায়ী ডাবল হোল বার আনতে হয়। হোল বার কিন্তু একটা আনলে হয় না, 2টা আনতে হয়। কেন আনতে হয় 2টা জানো? কারণ ডাবল হোল বার কাটাকাটি, হোল বার কাটাকাটি, হোল বারগুলো কাটাকাটি, মানে ডাবল হোল বার একসাথে থাকলে কাটাকাটি যায়। এই জন্য আমরা প্রয়োজন মতো ডাবল হোল বার আনবো, একটা হোল বার আনলে হবে না। এই জন্য আমাদের 4টা অংশ, এই 4টা অংশে আমরা ডাবল হোল বার আনছি 4 বার। প্রথমে একবার, পরে আরেকবার, পরে আরেকবার, পরে আরেকবার। কেন আনছি? মাঝখানের গুণগুলোকে যোগ বানানোর জন্য। এবার বলো বুঝতে পারছো কিনা সবাই ব্যাপারটা? তাড়াতাড়ি বলতে হবে, সময় কম। জি স্যার। বাকিরা বুঝতেছো? মুরসালিন, রিয়াজ, রিয়ানা, স্বপ্ন, কেয়া, তাবাসসুম? জি স্যার। আচ্ছা, এটা গেল। ওকে, এরপরে হচ্ছে গিয়ে থ্যাংক ইউ। এরপরে আমরা কিভাবে এই গুণগুলোরে যোগ বানাবো, এটাও নিয়ম আছে। এই যে উপরের যে হোল বার 2টা আছে না, এর মধ্যে সবসময় ভেতরেরটা ভাঙবা, নিচেরটা ভাঙবা। এই নিচের হোল বারটা ভাঙবা এই গুণ বরাবর, আবার এই গুণ বরাবর। মনে রাখবা নতুনরা, আমাদের হোল বারটা ভাঙলে গুণ থাকলে যোগ হয়, গুণ থাকলেই যোগ হয়। এই হোল বারটা এইখানে ভাঙবে একটু, আবার এইখানে ভাঙবে একটু, তাহলে এই গুণগুলা যোগ হয়ে যাবে। আর এই যে ভাঙছে না, যেই জায়গায় ভাঙবে সেই জায়গার ভাঙা অংশ এখানে আসবে একটু, আবার ভাঙা অংশ এখানে আসবে একটু, আবার বাকি ভাঙা অংশ এখানে আসবে একটু। এইভাবে প্রতিটা অংশে এরকম নিচের হোল বারটা ভেঙে যাবে, আর মাঝখানে গুণগুলো সব যোগ হয়ে যাবে, আর বাকি সব সেম থেকে যাবে। এখন আমি তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, একটু মনোযোগ দাও, জাস্ট একটা দিকে খেয়াল করো, তাহলে বুঝবা। এই অংশটার দিকে তাকাও। উপরের হোল বারটা যা ছিল প্রথমে রেখে দাও, উপরের হোল বারটা ভাঙে নাই, রয়ে গেছে। কিন্তু 2 নাম্বার হোল বারটা যখন ভাঙছে এই গুণ বরাবর, এই গুণটা কিন্তু যোগ হয়ে গেছে, দেখো। আবার এই বি আর সি এর মধ্যে গুণ ছিল, এটা যোগ হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছো কেন যোগ হয়েছে? কারণ কি, এই নিচের হোল বারটা ভেঙে গিয়েছে। সূত্রের নিয়ম, হোল বার ভাঙলে গুণ থাকলে যোগ হয়, আর যোগ থাকলে গুণ হয়। তো নতুনরা যারা আছো খেয়াল রাখো, এই নিচের এই হোল বারটা যেহেতু ভেঙে গেছে এই গুণ বরাবর, এই জন্য গুণটা হয়ে গেছে যোগ, এই গুণটা হয়ে গেছে যোগ। বুঝতে পারছো? নতুনরা একটু কথা বলো, কে আসো, তারপর হচ্ছে গিয়ে তাবাসসুম আসছো, বুঝতে পারছো? এটা নিয়ম, সূত্রের নিয়ম। ওকে, বাকিরা বুঝছো তো? বাকিরা যারা আছো ক্লাসে? জি স্যার। আচ্ছা, তো আসলে কেয়া বুঝতে পারো নাই, এটা একটু বুঝতে সমস্যা হয়েছে, প্রবলেম নয়। আমি কেয়া তোমাকে বলি, একটু মনোযোগ দাও। আমি হ্যাঁ বলো। স্যার এটা ডি মর্গানের সূত্র অনুসারে হচ্ছে না? হ্যাঁ, ডি মর্গানের সূত্র অনুযায়ী হচ্ছে। আমি জাস্ট দেখা দিচ্ছি, একটু ওয়েট করো, এটা একটু ওয়েট করো। আচ্ছা দেখো, কেয়া তোমাকে বলি, শোনো কেয়া, এখানে 2টা জিনিস খেয়াল করো। পি কিউ হোল বার, এখানে পি আর কিউর সাথে গুণ আছে। এই হোল বারটা যখন ভাঙা যায় মাঝখানে, হোল বার গুণ বরাবর ভেঙে যায়, গুণ বরাবর ভেঙে গেলে ভাঙা অংশ পি এর মাথায় আসবে একটু,
বাকি ভাঙ্গা অংশ কিউর মাথায় আসবে, তাহলে হবে পি সিঙ্গেল বার কিউ সিঙ্গেল বার, আর এই গুণটারে জাস্ট যোগ করে দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। এবার কি আর দেখো বুঝছো কিনা, হোল বারটা ভাঙলে গুণ যোগ হয়ে যায় আর যোগ গুণ হবে, এই ব্যাপারটা বুঝছো কিনা কেয়া, এবার আমাকে জানাও। এই ব্যাপারটাই ঘটছে একটু আগে, জাস্ট এই গুণটারে যোগ বানাইছি, এই হোল বারটা ভেঙে আলাদা করছি, তো পি সিঙ্গেল বার কিউ সিঙ্গেল বার হয়েছে। হ্যাঁ কে একটু আমাকে জানাও, তুমি চ্যাট বক্সে লিখে জানাও দ্রুত, বুঝতে পারলা কিনা। সময় কম তো আমাদের, একটু তাড়াতাড়ি বলে ভালোই তো। ওকে থ্যাংক ইউ। এটা শেষ। এইভাবেই আমাদের প্রতিটা অংশে কাজ করতে হবে, এইভাবে প্রতিটা অংশে আমাদের গুণগুলোরে যোগ বানাইতে হবে, গুণগুলোরে কি করতে হবে, যোগ বানাইতে হবে। এই হচ্ছে ব্যাপারটা, খেয়াল করে এবার দেখো। তো এখন কত হচ্ছে স্যার, যে ভাঙছে, যে এই বড় হোলবারটা যে ভাঙছে, আলাদা আলাদা হবে না? হ্যাঁ আলাদা তো হয়েছেই। এর উপরে ডাবল হোলবার আসবে, যে এ এর উপর ডাবল হোলবার, মানে ডাবল সিঙ্গেল বার আর কি, বি এর উপরে ডাবল সিঙ্গেল বার, আর সি আই এর উপরে একটা সিঙ্গেল বার, জাস্ট একটা সিঙ্গেল বার। কেন? ওই ভাঙা অংশগুলো তো আলাদা আলাদা হয়ে যাবে, সবগুলোর মাথার উপরে বসবে, এরকম আর কি। তো উপরে হোলবার রয়ে গেল, নিচেটা ভেঙে এরকম হইলো। এখানেও সেম, নিচেটা ভাঙলে এরকম হইলো, এটাও নিচেটা ভাঙা, এগুলো গুণ ছিল যোগ হয়ে গেল, এখানেও সেম গুণ ছিল যোগ হয়ে গেল। দেখো তো এই প্রথম অংশ বুঝতে পারলে বাকিগুলো এমনি বুঝতে পারবা। এবার একটু আমাকে জানাও ওভারঅল যারা যারা দেখতেছো। ওকে, কার কোনো প্রশ্ন আছে এখানে? আর বাকিদের কোনো প্রশ্ন আছে? এবার আমি যাই নেক্সট। এবার আমরা জানি যে এই ডাবল বার কাটাকাটি, ডাবল বার কাটাকাটি মানে ডাবল বার কাটাকাটি যায় আর কি, আর বাকি সব সেম থাকবে। বাকি সব সেম করে দাও, খালি ডাবল বার মুছে দাও, ডাবল বার যেখানে সেগুলো নাই, সেগুলো নাই, কারণ কি বারবার কাটাকাটি আর সব সেম। এবার দেখো নিয়মটা কি ছিল, যে সবার লগে সবার যোগ আছে, আবার পুরো ফাংশনটা কি জানো, পুরো ফাংশনটা হচ্ছে এই এত বড় ফাংশন। তো এই এত বড় ফাংশনের উপর কিন্তু কোনো হোল বার নাই, সবার লগে যোগ থাকতে হয় এবং পুরো অঙ্কটার উপরে হোল বার থাকতে হয়। এখন এই পুরো অঙ্কটার উপর তো হোল বার নাই, এখন তুমি কিন্তু ইচ্ছা কইরা পুরো হোল বারটা একবার দিতে পারবা না, দিতে হবে দুইবার। এখানে সবার লগে সবার যোগ আছে, অনেকে বলবা স্যার এখানে তো হোল বার আছে, এই যে একটা হোল বার, এই একটা হোল বার। আসলে এই হোল বার হচ্ছে এক একটা অংশে, আমাদের পুরো অঙ্কটার উপর হোল বার লাগবে। আমাদের নিয়ম কি ছিল, পুরো অঙ্কর উপর হোল বার, পুরো ফাংশনে হোল বার। দেখো আমাদের 2 নম্বর নিয়মে কি পড়ছিলাম, দেখো সম্পূর্ণ ফাংশনটির উপর হোল বার, সম্পূর্ণ ফাংশনের উপর হোল বার থাকতে হবে, সম্পূর্ণ মানে পুরো অঙ্কের উপরে হোল বার রাখতে হবে। তো আমাদের এখানে তো পুরো অঙ্কের উপর হোল বার নাই, 3টা অংশে হোল বার আছে, 3টা অংশে হোল বার। এখন যেহেতু পুরো অঙ্কে হোল বার আনতে হবে, এজন্য এইটাকে লিখবা, সুন্দর করে লিখা পুরো পুরো ফাংশনের উপর আবার 2টা হোল বার দিবা। কম হলো না? কম হয়ে গেছে, আসলে কম হয়ে গেছে বুঝছো। আসলে ঢাকা বোর্ড 25-এ যে প্রশ্ন করছে, বিগত মনে হয় 5-6 বছর ইতিহাসে এত প্রশ্ন হয় না, এত লং প্রশ্ন হয় নাই, শুধু 4 নম্বরের জন্য। সিরিয়াসলি মানে এটা তো কঠিন বলতে কি, এটা যারা মনে করো যে চিন্তা করছে পরীক্ষার সময় এই অঙ্কটা কেমনে সমাধান করতে হবে, অনেকে ধরতেই পারে নাই চিত্রটা আসলে কি, অনেকে তো বুঝতেই পারে নাই বক্স দেখে ওই বক্সে কি চাইছে, ওই বক্সটার নাম কি, এটা কি হাফ এডার না ফুল এডার নাকি অ্যানকর নাকি ডিকোডার, আসলে কি অনেকে বুঝেই নাই। আবার এইগুলো এত ইতিহাস, তো কখন এরা বুঝছে, কখন এরা লিখছে, কখন বাস্তবায়ন করছে, মহা ঝামেলা। এখন দেখো এই হচ্ছে ডাবল হোলবারের কাহিনী। এরপরে আমরা চিত্র আঁকবো, আমাদের সবার লগে সবার যোগ আছে এবং পুরো অঙ্কের উপর হোল বার আছে। এরপর হচ্ছে মেইন বাস্তবায়নের চিত্র হবে। এবার বলো কার মাথা ঘুরাচ্ছে, বলো মাথাটা ঘুরতেছে নাকি কারো? স্যার আমার ঘোরায় না। আচ্ছা যাক, বুঝতে পারছো তো? জি স্যার। প্রথম একটু মানে কঠিন লাগবে, কষ্ট হবে স্বাভাবিক। আচ্ছা এখন কথা হচ্ছে যারা 27 ব্যাচ আছো, এর মধ্যে রিয়াজ, রিয়ানা, স্বপ্ন, কেয়া, তাবাসসুম, ইভা, বলো তোমাদের অবস্থা কি, তোমাদের কেমন লাগতেছে? মোটামুটি সহজে, অনেক ভয় পাই গেছে। আচ্ছা ইভা কি বল, আবার বলো, বুঝি নাই, কথা আসে নাই।
আমি ক্লাস 9 10 এর আইসিটি বই খুব মিস করতেছি। আচ্ছা, ক্লাস 9 এর বই মিস করতেছো? ওইটা তো কিছুই না, এটা হচ্ছে জাস্ট শো অফ। যদিও কথাটা এরকম বলা ঠিক না, আইসিটি ওটা কিছুই না। আচ্ছা, এখন কথা হচ্ছে আচ্ছা স্যার, আমার তো মাথা ঘুরতেছে আসলে। কি প্রথম ক্লাস তো, এই জন্য অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো প্রথম ক্লাসে তাও তোমার কষ্ট হচ্ছে, বুঝতে খুশি হলাম। আচ্ছা, 19-এর যে সায়েন্সে আইসিটি বই, এগুলো কিছুই না, এগুলোই তো মেন। আচ্ছা যাক, এখন কথা হচ্ছে এটা গেল। এখন আমি চিন্তা করি, বুঝছো, যদি আমি অফলাইনে এটা পড়াই তোমাদের ব্যাচে, স্বপ্ন বলে, স্বপ্ন আর হচ্ছে গিয়ে ইভা, অফলাইনে যখন এটা পড়াইতে যাবো, পড়া পাই না, তোকে স্যার আপনার পড়ার দরকার নেই, আজকে ছুটি। আমার মনে হচ্ছে এটাই। কি বললা বুঝি না, আর বলো স্বপ্ন। আরেকটু বলো, কথা আসে না এখনো। হ্যাঁ, এটা হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে এটা ধৈর্যের বিষয়। আচ্ছা, হয়ে গেল এটা আমাদের। এখন চিত্র আঁকার নিয়ম, চিত্র আমরা একটু পরে আঁকি, আগে আমি সি এর উত্তরটা করি। হ্যাঁ, এবার হচ্ছে সি নটের সূত্রকে কি করতে হবে, সরল করতে হবে। মানে সূত্রকে সরল করা না পর্যন্ত বাস্তবায়ন করতে পারবে না। তো চলো, এবং সি নটের সূত্রটা এখন সরল করব। সি নটের সূত্রটা আমরা মুখস্থ জানি। এখন এইটা যেভাবে করছি না, এটাও সেমভাবে করবা। 4টা অংশে ডাবল হোলবার নিয়ে আসো প্রথমে। 4টা অংশে ডাবল হোলবার নিয়ে আসি, নিচের হোলবারটা ভেঙে দাও। নিচের হোলবারটা ভাঙলে কি হবে, গুণগুলা যোগ হয়ে যাবে সব, গুণগুলা যোগ হয়ে যাবে সব। এবং লাস্ট অফ অল, যখন সবগুলা যোগ হয়ে গেছে, তখন পুরো অঙ্কের উপর ডাবল হোলবার, ওই যে এই 2টা করে বার যেগুলো ছিল সেগুলো তো কাটাকাটি করে দিবা আগের মতোই। এবং সর্বশেষে উপরের মতোই এই পুরো অঙ্কের উপর হোলবার নিয়ে আসো, ডাবল হোলবার, শেষ। এখন আমরা চিত্র আঁকলেই অঙ্ক হয়ে যাবে। এখনো কিন্তু অঙ্কটা পুরোপুরি শেষ হয় নাই, চিত্র হচ্ছে মেন, বাস্তবায়ন তো শুরু করি নাই, জাস্ট সমীকরণ সমাধান করাইছি। আমাকে জানাও এতটুকু অংশ মোটামুটি বুঝতে পারছো কিনা। জি স্যার। আচ্ছা, জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে জানি অনেক কষ্ট হচ্ছে। আসলে এখন আমাদের মেইন অংশ, বাস্তবায়নের মূল অংশে আমরা এখন আসি। একটু কষ্ট করো, একটু বেশিক্ষণ না। এখন আমরা চিত্র আঁকবো, চলো আমরা চিত্র এঁকে ফেলি। চিত্রটা যদি হাতে কলমে আঁকতে পারো তাহলে অনেক সহজ হয়, অনেক ইজি হবে আর কি। তো চিত্র আঁকার নিয়মটা বলি। এখানে চলক আছে কত রকম বলো তো? চলক আছে কিন্তু 3 রকম, এ বি আর সিআই। প্রথমে 3টা কলাম বানাবা, 3টা দাগ দিয়ে শুরু করবা। চলো আমরা শুরু করি। সবাই কলম পেন্সিল নাও, স্কেল নাও। হ্যাঁ, সবাই সবাই আমার লগে লাগে একবার, অনেক সহজ, চিত্র খুবই সহজ। সবাই দ্রুত নিয়ে আসো, স্কেল কলম পেন্সিল নিয়ে আসো, আমরা এখন চিত্র আঁকবো। ঠিক আছে, শুনতেছো সবাই? তাড়াতাড়ি করো, সময় কম। এই যে এই 2টা ফাংশনের ইয়াটা করে আমরা চিত্র আঁকবো আর কি। আচ্ছা, এখন চলো আমরা শুরু করি। প্রথমে 3টা দাগ দিবা। আমি এটা টিয়া করলাম, এটা স্কেল দিয়ে। চিত্র আঁকলে আমাদের ক্লাস শেষ আজকের মতো। হ্যাঁ, চিত্র আঁকাটাই মেন, চিত্র আঁকতে পারলেই বাকিটা বুঝে ফেলতে পারবা ইজিলি। ঠিক আছে, এটা রাখলাম। এখন বলি চিত্র আঁকার নিয়মটা বলি। চিত্র আঁকার নিয়ম হচ্ছে প্রথমে 3 রকম চলক দিবা। সবাই আমার লগে লগে আঁকো, কিন্তু বেশি কঠিন না, ইজি আছে। প্রথমে লিখবা এ, প্রথমে লিখবা এ, এ দিয়া লম্বা দাগ, একটু বড় করে দাগ দিও। হ্যাঁ, কারণ বড় করে দাগ দিতে হবে। এ দিয়ে ঠিক লম্বা দাগ, এই। ঠিক আছে, তারপরে 1 আঙ্গুল ফাঁকা রাখবা। তারপর লিখবা মাঝখানে বি, তারপরে বি দিয়া আবার লম্বা দাগ। সবাই আঁকবা, সবাই 26 27 সবাই এঁকে ফেলবা। চিত্র আঁকলে ক্লাস শেষ। তারপর 1 আঙ্গুল ফাঁকা রেখে লিখবা সি আই, 3 নাম্বার ইনপুট, সি আই। তারপরে এটাকে আবার দাগ দাও। আমার লগে লগে এঁকে ফেলো, আশা করি হয়ে যাবে। এই 3টা দাগ দিছো সবাই, খুবই সহজ, বেশি কঠিন না, প্যারা নাই, ইজি ইজি, একবার ইজি। আঁকতে পারছো? তাড়াতাড়ি বলো, সবাইকে বলতে হবে, কথা বলতে হবে তো প্লিজ। আঁকতে পারছো সবাই এতটুকু? 3টা দাগ দিবা। ওকে, 3টা দাগ দিবা। এখন এখন কথা হচ্ছে আমাদের সিঙ্গেল বার আঁকতে হবে, সিঙ্গেল বার। এখন একটা বিষয় তোমাকে আমি পড়াইছিলাম বেসিক ক্লাসে, সিঙ্গেল বার যখন করবা,
একটা জিনিসের সিঙ্গেল বার, যেমন আমরা জানি এ থেকে এ সিঙ্গেল বার করলে কিন্তু এই গেট আঁকা যাবে না, আঁকতে হবে কোন গেট জানি, এই যে এই গেটটা, এই যে নর গেট আঁকবা, তারপরে গোল্লা দিয়ে তুমি সিঙ্গেল বার করবা, তবে 2 নাম্বার লাইন লাগা দিবা। তো এটা তো আমি এমনে এমনে আঁকবো না, আমি এমনে আঁকবো, যে এইভাবে আঁকবো, ঠিক এইভাবে আঁকতে হবে, এইভাবে এইভাবে আঁকতে হবে, এইভাবে দিয়ে এরকম নর গেটেকে ইয়া করবা, এ থেকে এ সিঙ্গেল বার, বি থেকে বি সিঙ্গেল বার, সি থেকে সি সিঙ্গেল বার। এখন এইরকম ভাবে আঁকবা, কেমনে আঁকবা এটা আমি দেখা দিই। আমাদের সিঙ্গেল বার কিন্তু 3টা আছে, এ ও সিঙ্গেল বার আছে, বি ও সিঙ্গেল বার আছে, সি ও সিঙ্গেল বার আছে। আমাদের কিন্তু এই যে আমাদের এই যে এ সিঙ্গেল বার আছে, বি সিঙ্গেল বার আছে, আবার যে সি আই সিঙ্গেল বারও আছে। যেহেতু আমাদের 3টা অংশে সিঙ্গেল বার আছে, এই জন্য আমাদের সিঙ্গেল বারটা আঁকতে হবে, সিঙ্গেল বারটা আঁকতে হবে। এখন সিঙ্গেল বার আঁকার নিয়মটা তোমাকে বুঝাই, সবাই আমার লগে লগে আঁকবা। হ্যাঁ, প্রথমে এখান থেকে দাগ দিবা, আমি একটু লাল কালিতে দেখা দিচ্ছি, এখান থেকে দাগ দাও, সোজা দাগ দিবা, দাগ দেওয়ার পর এইখানে একটু নিচে দিবা, একটু হালকা, ঠিক আছে। দেওয়ার পরে এইখান থেকে একটু দাগ দিবা, এইখানে এই দুটো সমান করবা। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি তোমাদের দেখা দিই। প্রথমে এভাবে দাগ দিবা, তারপর এভাবে দাগ দিবা, তারপর এইটার মতো এটা একটু দাগ দিবা, দাগ দিয়ে এইটার লোক এটা মিলা দিবা। দেখো দেখতে পারছো কিনা, প্রথমে এইভাবে, পরে এইভাবে, পরে এইভাবে, পরে এইভাবে দাগ দিয়ে মিলা দিছি। আঁকতে পারছো অতটুকু? তাড়াতাড়ি বলো, পারছো? আচ্ছা, এরপরে এই দুইটা, যে এইটার এটাকে রাউন্ড করবা, যে এরকম রাউন্ড করে মিলা দাও, এই যে বাঁকা করো, বাঁকা, হ্যাঁ এরকম বাঁকা করে মিলাও, মিলা দিয়া এই মাঝখানে ইয়া করো, এরকম রাউন্ড করে মিলা দাও, মাঝখানে এটা ইয়া করো, বিন্দু দাও, তারপরে এইভাবে রাউন্ড করো, যে রাউন্ড রাউন্ড করে এই দুটাও মিলা দাও, এই যে রাউন্ড করে মিলা দাও। পারছো এতটুকু আঁকতে? দেখো তো এতটুকু পারছো কিনা, এরকম বাঁকা করে আঁকো, পারছো? জি স্যার। এবার এই যে সামনে এখানে একটা গোল্লা দাও, গোল্লা, এই গোল্লা কিন্তু মিলাতে পারবা না, জাস্ট গোল্লা দিবা আর কি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কে বলতেছো? এর আঁকছো, এরকম আঁকতে পারছো? তাড়াতাড়ি আঁকবা সবাই, পেরেছো? জি স্যার। এবার দাগ দাও, এবার এই বরাবর দাগ দিবা, সোজা লম্বা করে, একবার ডাইরেক্ট সোজা দাগ দাও, এইখান থেকে সোজা দাগ দাও, এত বড় দাগ দিও, এইখান থেকে সোজা দাগ দাও। কি বললা? একটা কোশ্চেন। বলো কোশ্চেন। আমি না সোজা দাগ দেই নাই, মানে হচ্ছে আপনি একটু নিচে করে দাগ দিছেন না, মানে নরগেটটা তো আপনি নিচে করে আঁকাইছেন, আমি সোজা করে আঁকাইছি। আচ্ছা, সমস্যা নাই, হবে। তুমি যদি সোজা করে আঁকা তাও হবে, কোনো প্রবলেম নাই, নিচে করে আঁকালেও হবে। ডান দিকে, মুখটা ডান দিকে হইছে আমার। তুমি ছবি তুলে দাও তো দেখি, তাহলে বুঝতে পারবা। আসলে তোমার কথা এরকম আমি বুঝতেছি না, তো ছবি তুলে দিলে আমি বুঝতে পারবো। আচ্ছা, তো তাহলে চলো বাচ্চারা, এখন আমরা যাই। স্যার, এটার প্রশ্নটা কি ছিল? বাস্তবায়ন করতে হবে, এই যে বাস্তবায়ন, তুমি তো মিস করছিলে অংশটা, এই যে বাস্তবায়ন। নেট সমস্যার কারণে ঢুকতেই পারিনি। ও আচ্ছা, এই যে বাস্তবায়ন করতে হবে, এই যে এই ফাংশনটাকে বাস্তবায়ন করতে হবে, এত কাহিনী করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কোন গেটের সাহায্যে? নর গেট, নর গেট। আচ্ছা, বুঝছি। ওকে, এটা গেল। থ্যাংক ইউ, অনেক কষ্ট করতেছো তাবাসসুম এবং হচ্ছে গিয়ে কেয়া, তোমরা আজকেই নতুন এইচএসসি 27 ব্যাচ, অনেক খুশি হলাম। প্রথম দিন চমলক ক্লাসে তোমরা ভয়ঙ্কর জিনিস শিখতেছো। আচ্ছা, এটা গেল। এরপরে আমি আশা করি স্বপ্ন ইবা তোমরা পারছো। আচ্ছা, হাফসা আমি একটা ছবি দেখাইছি, আমি দেখতেছি। অঙ্ক মানে চিত্র বেশি কঠিন না, প্রথমে একটু ডেভেলপ করতে পারলেই হবে, বাকিটা ইজিলি পারবা। আচ্ছা, আমি দেখি তো এখানে হাফসামিম ছবিটা যে আঁকছো তুমি ডান দিকে দিছো, হ্যাঁ। তবে একটা কাজ করবা হাফসামিম, এই কাজটা যদি এরকম ভাবে করতে ভালো হইতো, গোল্লাটার সামনে হালকা করে একটু বাড়ায় দিয়া নিচে টান দাও, সমস্যা নেই, অঙ্ক ওইটা হয়েছে, চিত্র হবে।
গোল্লাটার সামনে হালকা করে দাগ দিয়ে ডান দিকে নিচে টান দাও, তেলে হয়ে যাবে, তেলে কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। ওভাবে হবে, তবে তুমি চিত্র এইভাবে আঁকার চেষ্টা করবা, এটা কিন্তু সহজ। আমি যেভাবে আঁকছি না, এটা যদি কয়েকবার চেষ্টা করো তুমি এমনি আঁকতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ। এটা গেল। এখন বলি শোনো বাচ্চারা, এখন এই যে লাইনটা, এই লাইনটার নাম কি? এ থেকে আসতেছে যেহেতু, এটা হবে এ সিঙ্গেল বার। এই জন্য তুমি এই লাইনটার এ জায়গায় নাম দিবা এ সিঙ্গেল বার, এ সিঙ্গেল বার, এই যে এ সিঙ্গেল বার। এইবার দেখো সিঙ্গেল বার কেমনে আঁকতে হয়, নর গেট দিয়ে এভাবে আঁকতে হবে। বাস্তবে যত গেট আছে সব নর গেট নর গেট নর গেট। এবার বাকিরা বইল, রিয়াজ, রিয়ানা, স্বপ্ন, কেয়া, তাবাসসুম, ইভা, তোমরা কি এই এ বারের গেটটা আঁকতে পারছো কিনা? স্যার আজকে আঁকছি। ওকে, থ্যাংক ইউ। জি স্যার আঁকছি। থ্যাংক ইউ। এবার বি বারও আঁকবা, সি বারও আঁকবা। এবার বি বার আঁকবা, সি বার আঁকবা। মাঝে মধ্যে মুছছো, আমার হঠাৎ করে না মাথা ঘুরেলে মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে। সত্যি আমার মনে হয় যে কাঁপতেছে হয়তো বা ঘরটর। পরে আমি ফ্যানের দিকে তাকাই দিই, না ঠিক আছে সবকিছু, একটু আগে মাথা ঘুরতেছিল। দেখো এখন বি বারও আঁকবা। হ্যাঁ, বি বারও সেম ভাবে এরকম দাগ দিবা, দাগ দিয়ে তারপরে তুমি এইভাবে দাগ দিবা, একটু দাগ দিয়ে তারপর এইভাবে একটু দাগ দিবা, তারপরে এইটার লগে মিলা দিবা, এরপরে এই দুইটা রাউন্ড করে দিবা। দেওয়ার পরে আসলে যদি সুন্দর হইতেছে না, কোন রকম হইলেও মাঝখানে দিবা, এরপর রাউন্ড করে দিবা। রাউন্ড করে দেওয়ার পর এইখান থেকে রাউন্ড করে দিবা। এরপরে যদিও পুরোপুরি সুন্দর হয় নাই, এরপরে এই জায়গার মধ্যে গোল্লা করে দিবা। দেওয়ার পর সোজা দাগ দিবা। তারপরে এটাকে লিখবা বি সিঙ্গেল বার। এই বাকি রাখতে পারছো বি সিঙ্গেল বার? এবার ওকে, সি সিঙ্গেল বার সেম ভাবে এইভাবে দাগ দিবা, তারপরে এইভাবে একটু দাগ দিবা, তারপরে এইভাবে একটু দাগ দিবা, তারপরে লাগা দিবা এটার লাগে এটা, সেম সেম পুরো সেম। এরপরে এইভাবে রাউন্ড করবা, রাউন্ড করার পর মাঝখানে এটা ফোড়া দিবা, রাউন্ড করে মিলা দিবা। আগের মতোই, মানে কতবার বলবো, এই যে রাউন্ড করে মিলা দিবা। তারপরে হচ্ছে গিয়ে মাঝখানে একটা গোল্লা দিবা। হ্যাঁ দাঁড়াও, এটা কিন্তু মিলা দিও না আমার গোল্লাটা। এরপরে সোজা দাগ দিবা, সি আই বার। কি হবে এটা? সি আই বার, সি আই বার। হ্যাঁ প্রশ্ন বলো এবার। বলো বলো তাড়াতাড়ি বলো, প্রশ্ন বলো। না স্যার আপনাকে বলি নাই, আমার স্পিকার এমনিতেই অন ছিল বলে। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে জানাও বাকি বাচ্চারা যারা 27 ব্যাচে আছে, 27 ব্যাচের পোলাপাইন যারা আছো, বুঝতে পারছো, আঁকতে পারছো? এখন মেন চিত্র আঁকবো আমরা। সবকিছু কি লাগতেছে? গন্ডগোল লাগতেছে? এলইডি লাইট, এলইডি লাইট লাগতেছে। আচ্ছা, এ হয়ে গেল এবার বি বার সি আই বার। থ্যাংক ইউ। এখন আমরা কি করব? এখন আমরা ওই যে বাস্তবায়ন করার জন্য লাস্টে যে লাইনটা লিখছিলাম না, এখান থেকে শুরু করি। প্রথমে দেখো এ প্লাস বি প্লাস সি আই বার। প্রথমে এ থেকে দাগ দিবা, পরে বি থেকে দাগ দিবা, পরে সি আই বার থেকে দাগ দিবা। এই তিনটা অংশকে একসাথে যোগ করবা। বুঝা দি ব্যাপারটা। আমাদের এখানে কিন্তু যোগ করতে হবে, যোগ মানে হচ্ছে নর গেট। এই তিনটা অংশ যোগ করবে এক লগে, আবার এই তিন অংশ যোগ করবে এক লগে, আবার এই তিন অংশ যোগ করবা, আবার এই তিন অংশ যোগ করবা। প্রথমে এ বি সি আই বার। প্রথমে এ থেকে দাগ দাও, খেয়াল করো কি বলতেছি। প্রথমে এ থেকে দাগ দাও। এ কোথায় আছে বলো তো? এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে এ। প্রথমে এ থেকে দাগ দিয়ে আনো, এইভাবে দাগ দাও। এ থেকে দাগ দিলাম, পরে বি থেকে দাগ দিবা। বি কোথায় আছে? একটু ফাঁকা রেখা, বি হচ্ছে এইটা, বি। বি থেকে দাগ দিলাম, এই বরাবর দাগ দিয়ে আনো।
এরপর হচ্ছে সিআই বার, সিআই বার, সিআই এটা, সিআই বার এটা, তাহলে আমি 3 নাম্বার দাগটা দিব এই জায়গা থেকে, সিআই বার থেকে দিলাম। এই তিনটা একবারে লাইন টু লাইন সমানে আনবা, মানে 3টা ইনপুট যোগ করতে হয়, 3টা ইনপুট যোগ করতে হয়। একটু আমাকে জানা বুঝতে পারলা কিনা? প্রথমে এ থেকে, পরে বি থেকে, পরে সিআই বার থেকে আমি দাগ দিলাম, 3টাকে আমি সেম লাইনে রাখলাম। সব এতটুকু আঁকতে পারছো? তাড়াতাড়ি বলো, সময় কম। ওকে, এবারে হ্যাঁ হ্যাঁ গোল্লা হবে, সবকিছু হবে, আগে দেখাই। এই তিনটারে কি করবা, এই যে রাউন্ড করে মিলা দাও, যে এখানে একটা নরগেট আঁকবা, এই যেভাবে এই 3টা অংশ এখন কি করবা, এই যে এই 3টা অংশ দিয়ে রাউন্ড করবা, রাউন্ড করে এখানে একটা এই জায়গা মাঝখানে ফুটা দিয়ে আবার নরগেট, এই যে আগে ছিল 2টা দাগ দিয়ে, এখন 3 দাগ দিয়ে নরগেট, সামনে একটা গোল্লা, তারপরে দাগ দিবা সামনে, একটু দিবা, বেশি বড় না, একটু হালকা করে দাগ দিবা। এই দেখো তো আঁকতে পারছো কিনা? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সিআই বার। এই 3টা যখন এ গেট দিয়ে যাবে যোগ হবে, প্রথমে হবে এ, তারপরে যোগ বি, যোগ সিআই বার, এই 3টা যোগ হবে, এ বি সিআই বার যোগ হবে। কেন যোগ হবে জানো? এই নর গেট যোগ করে, আমি তোমাদের পড়াইছিলাম না, ওই যে আরে কই গেল, এই দেখো নর গেট কি করে, নর গেট 2টা ইনপুটে যোগ করে, 3 ইনপুট থাকলে 3টায় যোগ করবে এবং হোল বার করবে। এই জায়গায় 3টা ইনপুট এ বি সিআই বার, এই 3টারে যোগ করছে, আর এই গোল্লা দিয়ে যখন বের হইছে এরা, এই জন্য এর মাথার উপরে হোল বার চলে আসছে। হোল বার দিলাম কেন? এই গোল্লার জন্য। এবার বলো নতুনরা পুরাতনরা বুঝতে পারছো কিনা এই উত্তরটা? এতটুকু জি বুঝতে পারছি। এটাই, এইভাবে দেখো, এইভাবে এই যে আমরা জাস্ট এইটা আঁকছি, যে এ প্লাস বি প্লাস সিআই বার হোল বার, এটা আঁকছি। এরপরে এইটা আঁকবা, তারপরে এইটা আঁকবা, তারপরে এটা আঁকবা, তারপরে উপরে 2টা ঘরের কাহিনী। এখন এটা আঁকো, এটা আঁকো, এটা আঁকো। এ কি বললা? সব আঁকাইছো? আচ্ছা ছবি দেখাইও, সব আঁকা জায়গা হইব না? আচ্ছা জায়গা হইব। আচ্ছা আমি দেখা দিই, আমি বলি শোনো, একটা আঁকাইছি না, একটা যেহেতু আঁকাইছি, আমার সময় স্বল্প, যেহেতু সময় আছে মাত্র 4 মিনিট, এটা সম্পূর্ণ আঁকা সম্ভব না এই 4 মিনিটের মধ্যে। উত্তর দেখায় বুঝা দিই, তেলি হয়ে যাবে। এইভাবেই আঁকতে হবে, ঠিক এইভাবেই 4টা অংশ আঁকবা, ঠিক আছে? এইভাবেই 4টা অংশ আঁকবা, আমি জাস্ট বুঝা দিই, তেলি হবে। জাস্ট দেখো, সবাইকে বলি এইভাবেই তোমরা এঁকে ফেলবা, জাস্ট 4টা অংশ কিভাবে আঁকবা আমি দেখা দিই, জাস্ট খেয়াল করো। হ্যাঁ, এই হচ্ছে 4টা অংশ, এই দেখো প্রথম অংশ তো আমরা আঁকছি, প্রথম অংশ আমরা আঁকছি। দ্বিতীয় অংশের মধ্যে কি ছিল? এ প্লাস বি আই বার প্লাস সি আই। প্রথমে এ থেকে নিছি, বি আই থেকে নিছি, বি বার থেকে নিছি, সি আই থেকে নিছি। এই 3টারে আবার কি করছি, এরকম রাউন্ড করে নর গেট আঁকছি, ডান দিকে দাগ দিছি। তো এ প্লাস বি আই বার প্লাস সি আই হোল বার কেন হইল? এই গোল্লা দেখা। যোগ কেন হইল? এই গেটটা আমার যোগ করে, এই জন্য। দ্বিতীয় অংশটা হলো এইটা। দেখো তো বুঝতে পারছো কিনা সব এতটুকু? বুঝতে পারছো? আচ্ছা, এবার 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা এ বার থেকে আসবে প্রথমটা, পরে বি থেকে আসবে, পরে সিআই থেকে। এই যে এ বার থেকে প্রথম, পরে বি থেকে, তারপর সিআই বার থেকে। আবার সেম ভাবে নর গেট আঁকবা গোল্লা দিয়ে, তারপরে এরকম আসবে হোল বার। বুঝছো 3 নাম্বারটা? তাড়াতাড়ি বলো। জি স্যার, আগের মতোই তো। হ্যাঁ, 27 ব্যাচ বুঝতে পারছো? 27 ব্যাচ যারা আছো কথা বলো, আগের মতোই, জাস্ট একটু চেঞ্জ হবে আর কি। ওকে,
এরপরে এ বার থেকে আসবে বি বার থেকে সি বার থেকে, প্রথমে এ বার থেকে, পরে বি বার থেকে, পরে সি বার থেকে, তারপরে আবার নর গেট, আবার 3টা যোগ করে হোল বার, শেষ। এই 4টা অংশ যোগ করতে হবে। কেন? এই যে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, এই 4টা অংশ যোগ করে প্রথম হোল বার। কি বললাম? 4টা অংশ যোগ করে প্রথম হোল বার, এর জন্য আবার একটা নর গেট। শুধুমাত্র এই 4টা অংশ যোগ করার জন্য এই 4টা অংশ থেকে 4টা লাইন টান দিয়ে আবার নর গেট। তাহলে কি হবে জানো? শুধুমাত্র এই প্রথম 4টা অংশ যোগ করে এই নিচের হোল বারটা আসবে, শুধুমাত্র এই নিচের হোল বারটা আসবে। কারণ আমরা জানি আমরা যদি যোগ করি তাহলে একটা হোল বার আনতে হয়। তো 4টা অংশ যোগ কইরা শুধুমাত্র প্রথম হোল বারটাই হচ্ছে এই অংশটা, এই যে এটা, এই যে এই জায়গার মধ্যে আউটপুটটা হবে প্রথম হোল বার। এবার দেখো বুঝতে পারছো কিনা? 4টা অংশ যোগ করে প্রথম হোল বার, বুঝতে পেরেছো? এবং সর্বশেষ উপরের হোল বার টানার জন্য কি করবা জানো? আসলে আমরা জানি একটা এক্সট্রা হোল বার আনতেই আমাদের নর গেট আঁকতে হয়, 2 নাম্বার লাইন লাগা দিতে হয়। এই জন্য এই জায়গাতে শুধুমাত্র আরেকটা হোল বার আঁকার জন্য নর গেট আঁকবা, 2 নাম্বার লাইন লাগা দিবা, শুধু ওই যে এরকম আর কি, এরকম। কারণ একটা বার, কারণ কি শুধু একটা বারের জন্য, শুধু একটা বার আমরা তো শুধু উপরের বার টানতে চাই, জন্য এরকম একটা নর গেট থেকে 2 নাম্বার লাইন লাগা দিব, ব্যাস। তাহলেই এই অ্যাসের উত্তরটাই হয়ে যাবে। বলো স্যার, এই যে জিনিসটা ধারা একই জিনিস দুইবার যাইতেছে, এটা বোঝায় না? হ্যাঁ, এক জিনিস দুইবার যাচ্ছে, এক জিনিস দুইবার যাচ্ছে, যোগ হয়ে একটাই হচ্ছে, বুঝছো? যোগ হয়ে একটাই হচ্ছে। তো এটা গেল। এখন বলি, শোনো, সময় কম। আমাদের এস আঁকছি, সিও আঁকতে হবে, যে সি নট আঁকতে হবে। সি নটের জন্য সেম ভাবে নিচে আঁকবা, সেম ভাবে 4টা অংশ আঁকবা। প্রথমে এ বি বার সি আই 4টা অংশ এঁকে আবার যোগ করবা, এরপরে আবার একটা উপরে হোল বারের জন্য আবার আঁকবা। এটা যেভাবে আঁকবা এটা সেভাবে আঁকবা, হুবহু সেম ভাবে, দুইটাই একসাথে আঁকতে হবে। তাহলে আমাদের ঢাকা বোর্ড 25 সালের বিভৎস যে অঙ্কটা সমাধান হলো। দেখো, এই অঙ্কটা করাইতে আমাদের প্রায় 2টা লিঙ্ক লাগছে, লিঙ্ক চলে গেলে ক্লাস শেষ। এটা হচ্ছে উত্তর। 2টা ক্লাস লাগছে, 2টা লিঙ্ক লাগছে জাস্ট এই গহর সলভ করতে, ঠিক আছে? আসলে অনেক সহজ। তো এটা পরীক্ষার সময় যারা দিছে 25 সালের পোলাপাইন, ওদের তো মনে হয় কমপক্ষে 40 মিনিট লাগছে, কম হইলেও 30 থেকে 40 মিনিট লাগছে একটা গহন সলভ করতে। এখানে আজকে স্পেশাল ক্লাস কমপ্লিট।